আজ আমি যে গণিত সমাধানটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক বা একটি অধ্যায়ের অঙ্ক। সেটি হচ্ছে যে 3 এর এক্সাম্পল 2-এর 2 নম্বর অঙ্কটি। তো পূর্বে আমি বোর্ডে ডাকটি তুলে রেখেছি যে সমাধান করো লন ডিওয়াই ডিএক্স ইকুয়াল 3x প্লাস 4y। তো আমরা চেষ্টা করব অঙ্কটি সহজভাবে সহজ পদ্ধতিতে সমাধান করার জন্য। তো আমরা সর্বোপরি যেটা করি যে সমাধানটি করি বা যে সমস্যাটি সমাধান করি সেই সমস্যা সম্পর্কে আমরা আগে বিস্তারিত আলোচনা করে নিই। তো আমরা প্রথমে আসি যে এই অধ্যায়টি প্রথমে 3 এর অংশটি হচ্ছে চলক পৃথকীকরণ, অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল। তো আমরা আগে জেনে নিই যে ভেরিয়েবল সেপারেবল কি। আমরা যদি দেখি যে বোর্ডে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0 আকারের একটি সমীকরণ হয়, এই সমীকরণ থেকে যদি আমরা f1 x dx ইকুয়াল f2 y dy আকারে সাজাতে পারি, অর্থাৎ x এর চলকগুলো x এর পাশে, y এর চলকগুলো y এর পাশে যদি আমরা রাখতে পারি বা রেখে দিই, সেটাই হচ্ছে ভেরিয়েবল সেপারেবল বা চলক পৃথকীকরণ। আমরা যদি এভাবে না বুঝি তাহলে আমরা বোর্ডের দিকে তাকাই, একটি অ্যানিমেশন দেখি। অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি যে দুটি বক্সে আমরা হিবিজিবি আকারে যে এক্স ওয়াই চলকগুলো আছে, এগুলা একটা বক্সে এক্স আসছে আর একটা বক্সে ওয়াই আসছে। তো এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে ভেরিয়েবল সেপারেবল বোঝানো, অর্থাৎ চলক পৃথকীকরণ। এরপর যে আমরা চলে যাব মূল অঙ্কে। তো আমরা আরেকবার বোর্ডে ডাকটি তুলি যে লন ডিওয়াই ডিএক্স ইকুয়াল 3x প্লাস 4y। সুপ্রিয় বন্ধুরা, আমরা জানি যে লন যদি পক্ষান্তর করে তাহলে হয়ে যায় ই। তাহলে আমরা লিখি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল এর পাওয়ার 3x প্লাস 4y। এখন যদি আমরা এই লাইনটিকে সমাধান করি তাহলে আমরা যেটা করতে পারি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল, আমরা স্ক্রিনে বাসা সূত্রটি যদি দেখি আমরা দেখব যে এর পাওয়ার এম প্লাস এর পাওয়ার এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন। তাহলে আমরা এখানেও লিখতে পারি যে এর পাওয়ার 3x ইন্টু এর পাওয়ার 4y। তো এখন আমরা যেটা করব যে এই অধ্যায়ের নিয়ম অনুযায়ী যে চলক পৃথকীকরণ অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল, অর্থাৎ এক্স এর চলক এক্স এর পাশে, ওয়াই এর চলক ওয়াই এর পাশে, তাহলে আমরা যেটা করতে পারি যে এই পাশ থেকে এর পাওয়ার 4yটা পক্ষান্তর করে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। যেহেতু এই পাশে এর পাওয়ার 4yটা গুণ আকারে রয়েছে তাহলে এই পাশে হয়ে যাবে ভাগাকার। তাহলে আমরা লিখি 1 এর পাওয়ার 4y সাথে গুণ dy ইকুয়াল এই পাশে এর পাওয়ার 3x ঠিক থাকবে এবং dxটা যেহেতু এই পাশে ভাগাকার রয়েছে তাহলে এই পাশে পক্ষান্তর করলে হয়ে যাবে গুণাকার। তাহলে আমরা লিখতে পারি যে dx। তাহলে এখানে লিখতে পারি যে ইনভার্স 4y সূচকের সূত্র অনুসারে সুপ্রিয় বন্ধুরা, আমরা এই লাইনে যেটা করতে পারি যে ইনভার্স 4y ডিওয়াইটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসতে পারি এবং একটা সমীকরণ বানাতে পারি। তাহলে আমরা লিখি যে এর পাওয়ার 3x dx, তাহলে যেহেতু এটা প্লাস ছিল তাহলে হয়ে যাবে মাইনাস ইনভার্স 4y dy ইকুয়াল 0। এটাকে এখন আমরা 1 নং সমীকরণ ধরব। এখন আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী 1 নং সমীকরণকে সমকলন করলেই আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো আমরা সেটাই করি। এ পর্যায়ে আমরা লিখব যে 1 নংকে সমকলন করে তাহলে ইন্টিগ্রেশন এর পাওয়ার 3x dx মাইনাস ইন্টিগ্রেশন এর পাওয়ার ইনভার্স 4y dy ইকুয়াল 0 ইন্টিগ্রেশন। এখন যদি আমরা এই লাইনটিতে খেয়াল করি তাহলে দেখব যে স্ক্রিনে ভাসমান একটি সূত্র আমরা দেখতে পাচ্ছি যে e এর পাওয়ার mx এর সমকলনের সূত্রটি হচ্ছে e এর পাওয়ার mx বাই m। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি যে e এর পাওয়ার 3x বাই 3, এখানে 3 হচ্ছে m অর্থাৎ m সমান 3।
মাইনাস এখানেও একই সূত্র যে ই এর পাওয়ার এম এক্স বাই এম, তাহলে আমরা লিখতে পারি যে ই এর পাওয়ার এম এক্স অর্থাৎ -4টা হচ্ছে এখানে এম এবং ওয়াইটা হচ্ছে এক্স, তাহলে নিচে হবে এম অর্থাৎ -4, এবং এখানে যেহেতু আপার লিমিট বা লোয়ার লিমিট নেই তাহলে একটি সমকলনীয় ধ্রুবক নিতে পারি, যেটি আমরা নিলাম সি। এখন আমরা যেটা করতে পারি যে ই এর পাওয়ার 3x মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস ই ইনভার্স 4y, নিচে থাকে 4 ইকুয়াল সি। আমরা এই পর্যায়ে লাইনটিতে লসাগু করতে পারি, লসাগু করলে লসাগু নিয়ম অনুযায়ী থাকে ই এর পাওয়ার 4 ইন্টু ই এর পাওয়ার 3x প্লাস এখানে থাকে 3 ইনভার্স 4y ইকুয়াল সি। এ পর্যায়ে আমরা যেটা করতে পারি যে 4 এর পাওয়ার 3x প্লাস 3 ইনভার্স 4y, এই 12টাকে এই পাশে পক্ষান্তর করে দিলে হয়ে যাবে 12c। এখন আমরা যেটা করব যে 3 ইনভার্স 4y, এই 12c সমান আমরা ধরে নেব একটি ইচ্ছামূলক ধ্রুবক a। আমরা কি ধরে নিলাম যে 12c সমান সমান a। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আজকে যে গণিতটি সমাধান করব সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার 3A। তো চ্যাপ্টার 3A যে গণিতটি আমরা সমাধান করব সেটি আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি, সেটা হচ্ছে উদাহরণ 6। তো এখানে বলা আছে সমাধান করো dy dx প্লাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। তো আমরা এই অধ্যায়ের যে গণিতগুলো সমাধান করব, আমরা গত টিউটোরিয়ালে এই অধ্যায়ের সমাধান পদ্ধতিতে আমরা দেখছি, অর্থাৎ এই অধ্যায়ের নিয়মই হচ্ছে ভেরিয়েবল সেপারেবল, যার অর্থ হচ্ছে চলক পৃথকীকরণ করা। তার মানে আমাদের কাজ হচ্ছে যে এখানে চলক পৃথকীকরণ করব, এরপরে এটার যৌগীকরণ করে আমরা সমাধান করব। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা যাব, আমরা অঙ্ক করতে করতে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা লিখি সমাধান। তো প্রথম হচ্ছে সমাধান। তো সমাধান লিখে আমরা যে ডাকটা দেওয়া আছে সেটা আমরা আবার একটু লিখে নিই, dy dx প্লাস √1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। এখন আমাদের এখান থেকে চলক পৃথকীকরণ করতে হবে। তো তার জন্য যদি আমাদের বাম পক্ষে dy dx রেখে এটা যদি বাকিটা ডান পক্ষে দিয়ে দিই, তাহলে এরকম হয় dy dx ইকুয়াল মাইনাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে রুট উপরের লবের উপরে এবং নিচের হরের উপর দুই জায়গায় আছে, তাহলে আমরা আলাদা করে দিব। তো এখানে dy dx ইকুয়াল মাইনাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এরপর যে আমরা চলক পৃথকীকরণ করব, অর্থাৎ এখানে dy উপরে আছে, তো আমরা যদি ডান পক্ষে থেকে এটা এখানে দিয়ে দিই তাহলে নিচে এসে পড়বে, এবং নিচে থেকে dxটা আমরা ডান পক্ষে দিয়ে দিব। তাহলে লিখতে পারি এখানে হচ্ছে উপরে থাকবে dy আর নিচে হচ্ছে √1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এর পাশে আমাদের মাইনাসটা থাকবে, dx এই পাশে দিয়ে দিলে হয়ে যাবে উপরে dx, নিচে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে √1। তাহলে আমাদের এখানে চলক পৃথকীকরণ করা শেষ। আমরা একটা কাজ করব, যেটা হলো যে ডান পক্ষে থেকে এটা আমরা বাম পক্ষে দিয়ে আমরা একবারে সমাকলন করব। তাহলে আমরা সমাকলন করতে পারি, উপরে মুছে দিচ্ছি। তাহলে উপরে লিখি আমরা, তাহলে একবার যেহেতু সমাকলন করব তাহলে আমরা সমাকলন দিয়ে দিতে পারি। তো এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলে এরকম হবে, আমরা যদি আলাদা করে লিখি 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, সাথে আমরা dx দিয়ে দিই প্লাস, এটা যেহেতু বাম পক্ষে ছিল প্লাস ছিল, তো এটা আমরা পরে লিখতেছি। তো এখানে ইন্টিগ্রেশন 1 বাই √1 মাইনাস ওয়াই স্কোয়ার সাথে হচ্ছে dy, আর এখানে আমরা ডান পক্ষে যেহেতু কিছু নেই আমরা এটা 0 ইন্টিগ্রেশন করতে পারি। তো এটুকু কমপ্লিট। এখন যদি নিচে লিখি তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করতে হবে, এটা এক্সের সাপেক্ষে। তো এটা যদি আমরা সূত্রটা খেয়াল করি, তো সূত্রে হচ্ছে আমাদের এখানে 1 বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাথে হচ্ছে dx, অর্থাৎ এর যৌগীকরণ।
সেই ক্ষেত্রে সূত্রটা হলো সাইন ইনভার্স এক্স বাই এ। এখন যেহেতু এখানে আমাদের এর জায়গায় 1 আছে, এটার আমরা চাইলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিতে পারি, সমস্যা নেই, যেহেতু 1 এর স্কোয়ার 1ই হয়। তো সেক্ষেত্রে আমাদের সাইন ইনভার্স এক্স বাই 1 হবে, অর্থাৎ সরাসরি আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স। তাহলে এখন আমরা লিখতে পারি এটার যোগযোগ অঙ্কন হবে সাইন ইনভার্স এক্স বাই এ, আমরা লিখি প্লাস এটার যোগজীকরণ একই নিয়ম আমাদের, এটা ছিল এক্স এর সাপেক্ষে যোগজীকরণ, এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে যোগজীকরণ। তাহলে এখানে হবে সাইন ইনভার্স ওয়াই বাই 1 ইকুয়াল এপাশে আমরা সমকলন ধ্রুবক হচ্ছে সি। তাহলে এরপর যে আমরা লিখতে পারি, সুতরাং সাইন ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই বাই এ মানে হচ্ছে ওয়াই ইকুয়াল সি। তো এই হচ্ছে আমাদের গণিতটির সমাধান। তাহলে লিখতে পারি সুতরাং ইহাই নির্ণয় সমাধান। তো আজ আমি যে গণিত সমাধানটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বইটির চ্যাপ্টার 3 এর উদাহরণ 9। তো উদাহরণ 9টি আমি বোর্ডে পূর্বেই তুলে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমীকরণটি হচ্ছে একটি অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণ থেকে আমাদের এই অধ্যায়ের নিয়ম অনুযায়ী বা এই অঙ্কের নিয়ম অনুযায়ী যে চলক পৃথকীকরণের মাধ্যমে সমাধান নির্ণয় করতে হবে। তো আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছি তখন একটা সমীকরণ দেওয়া থাকতো, এই সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন বা অপনয়ন এরকম বা আর গুণন পদ্ধতিতে বিভিন্ন পদ্ধতিতে আমরা সমাধান করতাম। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে একটা অন্তরক সমীকরণকে চলক পৃথকীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। চলক পৃথকীকরণের মাধ্যমে সমাধান বলতে কি, যে ভেরিয়েবল সেপারেবল যেটাকে বলা হয়, যে এক্স এর চলক এক্স এর পাশে, ওয়াই চলক ওয়াই এর পাশে। তো আমরা কখন বুঝবো যে এটা আমাদের সমাধান হয়ে গেছে? আমরা যখন দেখবো যে আমাদের সমীকরণে যে এই ডিএক্স এবং ডিওয়াই কোনো অন্তরজ থাকবে না, তখন আমরা বুঝবো যে এই সমীকরণটি আমাদের সমাধান হয়ে গেছে। তো আমরা অনেক কথা বলে ফেলেছি, তো এখন আমরা চলুন সরাসরি চলে যাই অঙ্কটি সমাধান করতে। তো আমরা লিখি যে সমাধান। তো আমরা দাগটি আরেকবার তুলি, y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 অন্তরজ হচ্ছে ডিএক্স প্লাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 অন্তরজ ডিওয়াই ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের ডাক। আমরা এখন যেটা লিখতে পারি, যে আমরা বলেছি যে চলক পৃথকীকরণ এর পদ্ধতিতে আমরা অঙ্কটি সমাধান করব। তো আমরা এখন চেষ্টা করব যে এক্স এবং ওয়াই এই চলকগুলো দুই পাশে রাখতে, অর্থাৎ পৃথক পৃথকভাবে রাখতে। তো আমরা একটু টেকনিক অবলম্বন করি। আমরা যদি এখানে লিখি যে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়াল, এবং এই প্লাস এর পর থেকে যতটুকু আছে ততটুকু যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে মাইনাস। তো আমরা লিখি যে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই। এখন আমরা যেটা করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 এই পাশ থেকে যদি এক্সটা আমরা পক্ষান্তর করি, এই পাশে যেহেতু গুণ আকার রয়েছে তাহলে এই পাশে হবে ভাগাকার ডিএক্স ইকুয়াল, হাতের ডান পাশে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস 1, এবং এই পাশ থেকে যদি আমরা হাতের বাম পাশ থেকে যদি আমরা ওয়াইটা পক্ষান্তর করি তাহলে ডান পাশে হয়ে যাবে ভাগাকার, যেহেতু এখানে গুণ আকার রয়েছে, এবং সাথে তাদের অন্তরজ ডিওয়াই, সামনে একটা ছিল মাইনাস। এখন এই মাইনাসটাকে যদি আমরা পক্ষান্তর করি হাতের বাম পাশে ডান পাশ থেকে, তাহলে লেখা যায় যে প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এতটুকু ভেঙে ভেঙে করলাম এই জন্য যে আপনাদের সুবিধার জন্য। আমরা চাইলেই আমরা এই লাইন থেকে সরাসরি এই লাইনটি করতে পারতাম। তো আমরা আপনাদের সহজভাবে বোঝানোর জন্যই এই অঙ্কটি একটু বড় করলাম। তো অঙ্কতে যদি আমরা এখন যদি আমরা এই সমীকরণের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদের কিন্তু চলক পৃথকীকরণ, অর্থাৎ এক্স এর চলকগুলো এক্স এর সাথেই রয়েছে এবং ওয়াই চলকগুলো ওয়াই এর সাথে রয়েছে। তো আমরা এখন যেটা করতে পারি যে যেহেতু এখানে রয়েছে লব হিসেবে ডিএক্স, আমরা জানি যে যদি লব হিসেবে ডিএক্স থাকে তাহলে হয় যোগজীকরণ বা সমাকলন, আর যদি হর হিসেবে ডিএক্স বা ডিওয়াই থাকে তাহলে হয় অন্তরীকরণ। যেহেতু
লব আকারে ডিএক্স রয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সমকলন বা যোগজীকরণ করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখানে √(x² - 1 x) একে x এর সাপেক্ষে যোগজীকরণ করা যাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের এই বইটির ক্ষেত্রে, এই অধ্যায়ের ক্ষেত্রে বিশেষ করে, যে একটু আমাদের ব্রেনটা শার্প করার জন্য কাজগুলো করতে দিয়েছে এই অঙ্কগুলোতে, যে একটা অঙ্কের সমাধান না থাকলে কিভাবে মাথা খাটিয়ে বা ব্রেন খাটিয়ে কিভাবে সমাধানের পর নিয়ে যাওয়া যায়। তো এখন আমরা এই একটি টেকনিক অবলম্বন করব, যে টেকনিকটির মাধ্যমে আমরা এই সমীকরণটিকে একটা সমকলনের পর্যায়ে নিয়ে যেতে পারবো। যে এখন যদি আমরা এখানে √(x² - 1 দ্বারা, শুধু এইটুকের ক্ষেত্রে √(x² - 1 দ্বারা যদি আমরা লব হরকে গুণ করি, তাহলে কি লেখা যায়? আমরা লিখি যে x² - 1 দ্বারা গুণ করলাম, হরকেও আমরা x × x² - 1 দ্বারা গুণ করলাম, এবং dx। আমরা এইটুকুর ক্ষেত্রে অর্থাৎ y চলকের ক্ষেত্রে একই কাজ করব, যে √(y² - 1 দ্বারা লব হরকে গুণ করব। নিচেও অর্থাৎ হরেও y² - 1 দ্বারা গুণ, dy = 0। তো এখন এই লাইন থেকে লেখা যায় যে √(x² - 1 √(x² - 1 যদি গুণ আকারে থাকে, তাহলে রুট এবং বর্গ অর্থাৎ বর্গমূল এবং বর্গ কাটাকাটি যে শুধু থাকে, যে x² - 1 নিচে থাকে x √(x² - 1 dx প্লাস, এখানে একটু মিস্টেক, আমরা এখানে ইকুয়াল দিয়ে ফেলেছি, এখানে হবে প্লাস, এবং এখানেও একই থাকে y² - 1 এবং নিচে থাকে y × y² - 1 অন্তর হচ্ছে dy = 0। এখন বন্ধুরা আমরা এই লাইন থেকে যেটা করতে পারি, যে আমরা যদি ভগ্নাংশটাকে আলাদা করে দিই, তাহলে লেখা যায় যে x² হর হচ্ছে x √(x² - 1 সাথে অন্তর হচ্ছে dx, এবং এখানেও -1 দিয়ে লেখা যায় যে x √(x² - 1 dx। আর এই y চলকের ক্ষেত্রে আমরা লিখতে পারি একই জিনিস, যে y² y × y² - 1 সাথে তাদের অন্তর হচ্ছে dy, -1 y × √(y² - 1 dy = 0। আমরা এই লাইন থেকে এই লাইনে যেটা করলাম, যে শুধুমাত্র ভগ্নাংশটাকে আলাদা করে লিখলাম। তো বন্ধুরা আমরা একটু এই লাইনটিকে একটু সাজিয়ে লিখি, x² আমরা একই সাথে একটু ক্যালকুলেশন করে নিই, যে এখানে যদি x² এবং x কাটাকাটি করি, তাহলে থাকে উপরে x, নিচে থাকে x² - 1 dx, এবং এক্ষেত্রেও যদি কাটাকাটি করি, তাহলে থাকে উপরে y, নিচে থাকে √(y² - 1 dy, এবং এই যে -1 অর্থাৎ যেগুলো ভেজাল, মাইনাস মানে ভেজাল, আমরা ভেজালটাকে হাতের ডান পাশে দিয়ে প্লাস করে দিব, তাহলে x √(x² - 1 dx, এবং এই পাশ থেকেও যদি আমরা y চলকের দিকে খেয়াল করি, তাহলেও এটা প্লাস হয়ে যাবে, যেহেতু রয়েছে -1/y √(y² - 1। তো সুপ্রিয় বন্ধুরা, এখন যদি আমরা এই লাইনটিতে খেয়াল করি, আমরা হাতের বাম পাশে যদি খেয়াল করি, এখন আমরা কোনো সমাধান খুঁজে পেলাম না, অর্থাৎ x এর সাপেক্ষে √(x² - 1 এর কোনো সমকলনের সূত্র নেই, যেহেতু উপরে x রয়েছে লব। তাহলে আমরা যেটা করতে পারি, এখানেও একটু টেকনিক অবলম্বন করতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1/x × √(x² - 1 এর একটি যোগজীকরণ বা সমকলনের একটি সূত্র প্রয়োগ হয়ে রয়েছে, সেটা আমরা একটু পরেই বলি। এখন আমরা এই লাইনটিতে বা এই হাতের বাম পাশে একটু সমাধান করে নেই। যেটা করতে পারি এখানে, যে আমরা যদি পুরো রাশিটিকে বা পুরো সমীকরণটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি হয় দেখি। তাহলে এখানে থাকে 2x, এখানে x² - 1 dx প্লাস 2y y² - 1 dy equal to x √(x² - 1 dx
ওয়াই চলকেও 2 দ্বারা গুণ, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখন আমরা দেখব কেন আমরা 2 দ্বারা গুণ করলাম। তো আমরা এখানে একটি জটিল ক্যালকুলেশন প্রয়োগ করব, সেজন্য আমরা 2 দ্বারা গুণ করলাম। জটিল ক্যালকুলেশনটা কি আমরা একটু দেখি, যে আমরা যদি এখানে ডি এক্স স্কোয়ার মাইনাস 1 কে অন্তরীকরণ করি, অন্তরীকরণ চেইন রুলের মাধ্যমে করি, যে এখানেও ডিএক্স এখানেও ডিএক্স, তাহলে ডিএক্স এবং ডিএক্স কাটাকাটি যাচ্ছে এবং থাকছে হচ্ছে ডি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো বন্ধুরা আমরা যদি অন্তরীকরণ করি কি হয়, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে আমরা জানি যে হয় 2x এবং মাইনাস 1 এর যেহেতু ধ্রুবক, 1 যেহেতু ধ্রুবক, এক্স এর সাপেক্ষে ধ্রুবকের অন্তরীকরণ করলে হবে 0, তাহলে থাকছে 2x এবং এখানে গুণ আকারে রয়েছে dx, অর্থাৎ 2x dx। আমরা যেটা করতে পারি যে এই 2x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি যে d x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখি যে 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 d x স্কয়ার মাইনাস 1। অর্থাৎ বন্ধুরা এখানে যেহেতু x এর সাপেক্ষে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর সমাকলন বা যোগযোগন করা যাচ্ছিল না, আমরা এই কাজটি করলাম যে এখানে x স্কয়ার মাইনাস 1টা বানিয়ে নিলাম, কারণ x স্কয়ার মাইনাস 1 এর সাপেক্ষে আমরা এখন x স্কয়ার মাইনাস 1 এর যোগযোগন যাতে করতে পারি। এখন এই ক্ষেত্রেও মানে y চলকের ক্ষেত্রেও একই কাজ করা যায়। আমরা যদি এখন y স্কয়ার মাইনাস 1 এর y সাপেক্ষে অন্তরীকরণ করে দেখাই, তাহলে 2y এবং dy এর ক্ষেত্রেও আমরা লিখতে পারি যে dy স্কয়ার মাইনাস 1। তাহলে প্লাস এখানে আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার y স্কয়ার মাইনাস 1 dy স্কয়ার মাইনাস 1 ইকুয়াল, এখানে যদি আমরা একটু সাজিয়ে লিখি যে 2 ইন্টু এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 dx প্লাস 2 ইন্টু 1 বাই y ইন্টু y স্কয়ার মাইনাস 1। এইটুক অর্থাৎ হাতের বাম পাশে আপনাদের বোঝানোর জন্য আরেকটু ক্যালকুলেশন করে নিই। আমরা এখানে যেটা লিখতে পারি যে 1 বাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 সমান লিখতে পারি যে এক্স স্কয়ার মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। এটা আবার কিভাবে লিখলাম প্রশ্ন জাগতে পারে, আমরা একটু বোঝাচ্ছি যে আমরা জানি যে রুট এক্স সমান আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার হাফ। এখানে যেহেতু রয়েছে 1 বাই এক্স অর্থাৎ 1 বাই রুট ওভার এক্স, তাহলে আমরা সামনে একটি মাইনাস দিতে পারি। আমরা সূচকের সূত্র অনুসারে জানি যে n ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই n, সেজন্য আমরা 1 বাই রুট এক্স সমান এক্স ইনভার্স হাফ লিখতে পারি। সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আমরা একই কাজ করেছি যে 1 বাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে লিখেছি যে এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস হাফ এবং সাথে তাদের অন্তরজ ডি এক্স স্কয়ার মাইনাস 1। আশা করি ওয়াই চলকের ক্ষেত্রে আপনাদের বোঝাতে হবে না, আপনারা অবশ্যই ভালো বুঝেন। তো এখানে শুধু আমরা লিখে দিই যে ওয়াই স্কয়ার মাইনাস 1 ইনভার্স হাফ ডি ওয়াই স্কয়ার মাইনাস 1, এখানে থাকে 2 ইন্টু এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 dx প্লাস 2 ইন্টু 1 y ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস 1। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা অঙ্কটি সমাধানের পর্যায়ে এসে পড়েছি। যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কয়ার মাইনাস 1 এর সাপেক্ষে এক্স স্কয়ার মাইনাস 1 এর যোগযোগন করা যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সাপেক্ষে 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এর যোগযোগনের একটি সূত্র রয়েছে, আমরা সূত্রটি প্রয়োগ করব। তো আমরা এখানে লিখি যে স্ক্রিনে ভাসমান সূত্রটি যদি আমরা খেয়াল করি যে x টু দি পাওয়ার n এর যোগযোগনের সূত্র হচ্ছে যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই আবার n প্লাস 1। তো আমরা সূত্র থেকে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 1 পাওয়ার হচ্ছে হাফ, অর্থাৎ n এর মান হচ্ছে হাফ মাইনাস হাফ প্লাস 1, নিচেও মাইনাস হাফের সাথে 1 যোগ। এবং এক্ষেত্রে একই সূত্র থেকে আমরা লিখতে পারি যে y স্কয়ার মাইনাস 1 মাইনাস হাফ প্লাস 1, নিচেও মাইনাস হাফ প্লাস 1। আর আমরা যদি হাতের ডান পাশে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এক্স এর সাপেক্ষে একটি যোগযোগনের সূত্র প্রয়োগ হয়ে রয়েছে, সেটি হচ্ছে যে sec ইনভার্স এক্স এর সূত্র। আমরা স্ক্রিনে ভাসমান সূত্রটি দেখতে পাচ্ছি। তো আমরা এখন লিখি যে 2 ইন্টু এখানে আরেকটি বিষয় যে 2 কিন্তু গুণ আকারে রয়েছে 2 sec ইনভার্স 1 এক্স, এবং এক্ষেত্রেও যেহেতু y সাপেক্ষে তাহলে এখানে সূত্র হতে লেখা যায় যে sec ইনভার্স 1 y যেহেতু y সাপেক্ষে। এবং এখানে আমরা একটি সমকলনের ধ্রুবক নিতে পারি আমাদের সুবিধার জন্য, যেহেতু আমরা আগে পূর্বে 2 দ্বারা গুণ করেছিলাম, তাহলে আমরা 2c নেই সুবিধার জন্য।
2c। এখন শুধুমাত্র আমরা এই লাইনটিতে যদি একটু সমাধান করি বা একটু ক্যালকুলেশন করে নিই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 1 উপরে মাইনাস হাফ থেকে প্লাস 1 বাদ দিলে থাকে উপরে হাফ পাওয়ার, এবং নিচেও একই ক্যালকুলেশন, মাইনাস হাফ থেকে প্লাস 1 বাদ দিলে থাকে হাফ, এবং y চলকের ক্ষেত্রেও একই জিনিস যে y স্কয়ার মাইনাস 1 উপরে পাওয়ার রয়েছে হাফ, নিচে হাফ, এবং এখানে 2 sec ইনভার্স x প্লাস 2 sec ইনভার্স y প্লাস sec ইনভার্স 1y। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই লাইনটি থেকে লিখতে পারি যে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমরা লিখতে পারি রুট প্লাস এখানেও 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, এবং আমরা হাফ এর পরিবর্তে লিখতে পারি রুট, এবং এখানে থেকে 2 sec ইনভার্স 1 x প্লাস 2 sec ইনভার্স y 2c। আমরা যদি এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে x স্কয়ার মাইনাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 1 sec ইনভার্স x প্লাস sec ইনভার্স y প্লাস c। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের অঙ্কটির সমাধান। তো আমি পূর্বেই এক্সাম্পল 13 বোর্ডে ডাকটি তুলে রেখেছি, এই হচ্ছে আমাদের অঙ্কের ডাক। তো আমরা যেটা করি যে অধ্যায়ের অঙ্ক করি, যে অঙ্কটি করি সে অঙ্কটি সম্বন্ধে আগে বিস্তারিত আলোচনা করে নিই। তবে আমরা যে অঙ্কটি করছি সেটা হচ্ছে 3 এর চলক পৃথকীকরণ। আমরা যদিও বা এই অঙ্কের সমাধানটা যেভাবে করব সেই সমাধান সম্পর্কে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা আজ কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই সমাধানে। তো আমরা লিখি সমাধান। আমরা বোর্ডে ডাকটি আরেকবার তুলি। এই হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আমাদের ডাক। তো আমরা এখান থেকে যেটা করতে পারি যে x রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স এ পাশে রেখে দিয়ে আমরা এতটুকুকে পক্ষান্তর করতে পারি। তাহলে যেহেতু এই পাশে রয়েছে প্লাস, পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাস, তাহলে ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। তো আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা এটা করব যে ভেরিয়েবল সেপারেবল, অর্থাৎ চলক পৃথকীকরণ, এক্স এর চলক এক্স এর পাশে, ওয়াই এর চলক ওয়াই এর পাশে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি যে এক্স ঠিক থাক, এবং এই পাশ থেকে যদি আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা নিয়ে আসি আর এখান থেকে ডিএক্স, তাহলে এই পাশে লেখা যায় যে ওয়াই ঠিক থাকবে, এবং এই পাশ থেকে যদি আমরা রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে লেখা যায় যে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এই পাশে রয়েছে গুণাকার, এই পাশে হবে কি ভাগাকার, আর সাথে থাকবে ডিওয়াই। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সরাসরি আমাদের যে ভেরিয়েবল সেপারেবল হয়ে গেছে, অর্থাৎ চলক পৃথকীকরণ। আমরা এই পাশে যদি খেয়াল করি, এই পাশে শুধু রয়েছে এক্স চলক, এ পাশে রয়েছে শুধু ওয়াই চলক। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নেই যে ডিএক্স এই পাশ থেকে যদি আমরা পক্ষান্তর করি পুরাটুককে তাহলে হয়ে যাবে প্লাস dy ইকুয়াল 0। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই লাইনে দেখতে পাচ্ছি যে এখানে dx রয়েছে অন্তরাজ, অর্থাৎ আমরা জানি যে এরকম আকার যদি থাকে এটাকে বলা হয় যে সমকলন বা যোগজীকরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনে বা এই রাশিটিতে কোনো সমকলনের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। আমাদের যেহেতু এটা সমাধান করতে বলেছে, তাহলে আমাদের সমাধানের উদ্দেশ্যে এগোতে হবে। তাহলে আমরা এখান থেকে একটু সমাধান করার টিপস অবলম্বন করতে পারি। তাহলে আমরা যেটা করতে পারি যে এই লাইনে পুরাটুকে বা পুরা রাশিটিকে -2 দ্বারা গুণ করতে পারি। তাহলে -2 দ্বারা গুণ করলে -2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এখানেও -2 দ্বারা গুণ করলে -2y রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই
ইকুয়াল এখানে যদি -2 দ্বারা গুণ করি তাহলে শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে হয়ে যায় 0। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই টিপসটি অবলম্বন করার পরেও দেখতে পাচ্ছি যে এখানে কোনো সমকলনের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। তাহলে আমরা একটু সাইড নোট করি। যদি আমরা d1 - x স্কোয়ারের এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে কি হয় আমরা দেখিনি। আমরা যদি এটা চেইন রুল করি dx এই dx এবং এই dx কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা 1 - x স্কোয়ার যদি অন্তরীকরণ করি তাহলে হয় যে 1 এর অন্তরীকরণ x এর সাপেক্ষে হয় 0, কারণ যেহেতু ধ্রুবক, এবং -x স্কোয়ার অন্তরীকরণ হবে -2x এবং সাথে থাকবে dx। অর্থাৎ সুপ্রিয় বন্ধুরা, আমরা -2x dx এর পরিবর্তে, অর্থাৎ এই যে এতটুকুর পরিবর্তে -2x এই dx এর পরিবর্তে আমরা লিখতে পারি যে d1 - x স্কোয়ার। তাহলে আমরা লিখি যে 1/√1 - x স্কোয়ার d1 - x স্কোয়ার। আমরা d1 - x স্কোয়ার এখানে অন্তরজ হিসেবে নিলাম, কারণ এখানে যেহেতু রয়েছে যে 1 - x স্কোয়ার, তাহলে আমরা এখানে নিঃসন্দেহে 1 - x স্কোয়ারের যোগজীকরণ করতে পারবো, যেহেতু এখানে রয়েছে 1 - x স্কোয়ার অন্তরজ। এখানেও সেম কাজ, এখানে যেটা করেছি এখানেও সেটা করব। এখানে আমরা লিখতে পারি যে 1/√1 - y স্কোয়ার এবং d1 - y স্কোয়ার ইকুয়াল 0। তো এখন আমরা জাস্ট শুধু সমাকলন করব। সমাকলন করার আগে আপনাদের বোঝানোর জন্য আরেকটু কাজ করছে। আমরা যদি এখানে যদি লিখি যে √x, অর্থাৎ এটার পরিবর্তন কিন্তু লেখা যায় যে x এর পাওয়ার হাফ। তো এখানে আছে যে √1 - x স্কোয়ার, তাহলে আমরা 1 - x স্কোয়ার পাওয়ার নিতে পারবো হাফ। এবং যেহেতু 1/√1 - x স্কোয়ার আছে, তাহলে সূচকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে ইনভার্স, অর্থাৎ 1 - x স্কোয়ার ইনভার্স হাফ d1 - x স্কোয়ার প্লাস এখানেও একই কাজ, তাহলে 1 - y স্কোয়ার ইনভার্স হাফ d1 - y স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। সুপ্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা লিখব যে 1 নং সমীকরণকে সমকলন করে 1 নং সমীকরণকে সমকলন করে, তাহলে ইন্টিগ্রেশন 1 - x স্কোয়ার, তাদের পাওয়ার হচ্ছে -হাফ এবং অন্তরজ হচ্ছে d1 - x স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন 1 - y স্কোয়ার, পাওয়ার হচ্ছে হাফ -হাফ এবং অন্তরজ হচ্ছে d1 - y স্কোয়ার ইকুয়াল 0 ইন্টিগ্রেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে x⁴n এর যোগজীকরণের সূত্র আমরা যদি স্ক্রিনে ভাসমান সূত্রটি খেয়াল করি তাহলে দেখব যে x⁴n এর সূত্র হচ্ছে যোগজীকরণের x⁴n+1 বাই পাওয়ারের সাথে আবার 1 যোগ। তাহলে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী যে 1 - x স্কোয়ার, উপরে পাওয়ার হচ্ছে হাফ এবং সাথে 1 যোগ, নিচেও পাওয়ারের সাথে 1 যোগ। এখানেও একই সূত্র যে 1 - y স্কোয়ার -হাফ পাওয়ারের সাথে 1 যোগ, মানে অর্থাৎ -হাফের সাথে 1 যোগ, নিচেও পাওয়ারের সাথে 1 যোগ। এখানে ধ্রুবকের সমকলনের সূত্র অনুযায়ী আমরা জানি যে যে কোনো সমকলনের ধ্রুবক নেওয়া যায়, যেহেতু এখানে আপার লিমিট বা লোয়ার লিমিট নেই, তাহলে আমরা সুবিধার জন্য আমরা নিতে পারি যে 2c। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই লাইনটিকে একটু সমাধান করে নিই বা ক্যালকুলেশন করে নিই। তাহলে লেখা যায় উপরে 1 - x স্কোয়ার -হাফ এবং +1 যদি ক্যালকুলেশন করি তাহলে থাকে +হাফ এবং নিচেও +হাফ থাকে। এখানে 1 - y স্কোয়ার, উপরে থাকে হাফ, নিচে থাকে হাফ এবং এখানে 2c। আমরা এই পর্যায়ে লিখতে পারি যে 1 - x স্কোয়ার, কারণ আমরা পূর্বে দেখিয়েছি যে √x, অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমরা এখান থেকে উল্টাটা করতে পারি যে x এর পাওয়ার হাফ মানে লিখতে পারি যে √x,
তাহলে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার যেহেতু হাফ, তাহলে লিখতে পারি যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবং নিচে যেহেতু 1/2 রয়েছে, তাহলে এই 2টা উপরে গুণ হয়ে যাবে, এবং এখানেও 2 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার এবং 2c। আমরা যদি এই লাইনে এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা লিখতে পারি যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের গণিতের সমাধান। সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার 3-এর 1। তো চ্যাপ্টার 3-এর 1-এ আমরা এর আগেও কিছু অঙ্ক করছি, আজকে কিছু আমরা সমস্যা সমাধান করব। তো আমি একটি সমস্যা বোর্ডে লিখে রাখছি, সেটা হচ্ছে উদাহরণ 16। তো আজকে আমরা উদাহরণ 16টা সমাধান করব। তো চলুন শুরু করি। তো আমরা উদাহরণ অলরেডি আমরা সমস্যাটি বোর্ডে লিখে রাখছি, আমরা সমাধান লিখে শুরু করি। সমাধান হচ্ছে আমাদের এই সমীকরণটা সমাধান করতে হবে, অর্থাৎ এর আগেও আমি এই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিয়েছিলাম। তো আজকে অঙ্ক করতে করতে ধারণা দেব, আজকে আর বিস্তারিত ধারণায় যাব না। তো আমাদের এই অঙ্ক করার নিয়ম হচ্ছে, আমরা মূলত এই অঙ্কটা ভেরিয়েবল সেপারেবল করব, এরপর সমাকলন করে সমাধান করব। তো ভেরিয়েবল সেপারেবল করার আগে, অর্থাৎ চলক পৃথকীকরণ করার আগে আমরা এটা একটু ক্যালকুলেশন করে নেব। তো চলুন লিখি। প্রথম হচ্ছে x ইন্টু ই টু দি পাওয়ার y প্লাস 4 ইন্টু ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার x প্লাস y ডিওয়াই ইকুয়াল 0। তো প্রথম অবস্থায় আমাদের এখানে একসাথে এক্স ওয়াই চলক, এখানে একসাথে এক্স ওয়াই চলক আছে। তো আমরা মূলত প্রথম অবস্থায় এটা পৃথক করব। তো পৃথক করার জন্য আমরা যদি একটা কাজ করি, এই সমীকরণটা এখানে রাখি, ই টু দি পাওয়ার y প্লাস 4 ডিএক্স ইকুয়াল, এটা আমরা ডান পক্ষে নিয়ে যাব, তাহলে হয় ই টু দি পাওয়ার x প্লাস ওয়াই ডিওয়াই এবং সামনে একটি মাইনাস। এখন আমাদের বাম পক্ষে যা আছে তাই এটা কোনো কাজ করব না, ই টু দি পাওয়ার y প্লাস 4 ডিএক্স ইকুয়াল, ডান পক্ষে আমরা খেয়াল করি এখানে একটি সূচকের নিয়ম আছে। তো সূচকের নিয়মে আমরা এটা সূত্রটা ভাঙাই, অর্থাৎ প্রথম অবস্থায় লিখবো ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার y, এরপর হচ্ছে ডিওয়াই ইকুয়াল, বাম পক্ষে যা আছে তাই আমরা রেখে দিই। ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার x, আচ্ছা আরেকটা লাইন লিখি, ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার y ডিওয়াই। এখন মূলত আমরা চলক পৃথকীকরণ করতে পারি, অর্থাৎ বাম পক্ষ থেকে এখানে y এর যে চলকটা আছে সেটা আমরা ডান পক্ষে দিয়ে দিব, এবং এখানে ডান পক্ষে যে x এর চলকটা আছে সেটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তো নিয়ে আসলে হয়, প্রথম অবস্থায় এই পাশে x থাকবে, আর এখান থেকে যদি ই টু দি পাওয়ার x নিয়ে আসি তাহলে নিচে চলে যায়, সাথে থাকে dx ইকুয়াল, একটি হচ্ছে মাইনাস, এবং তারপরে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার y, এবং বাম পক্ষ থেকে যে আমরা চলকটা নিয়ে যাব ডান পক্ষে সেটা চলে যাবে নিচে, অর্থাৎ ই টু দি পাওয়ার y প্লাস 4 ডিওয়াই। তো আমাদের মূলত ক্যালকুলেশন আমরা খুব কাছাকাছি চলে গেছি, সমাকলনের কাছাকাছি চলে গেছি, আর একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা হলো আমাদের এই বাম পক্ষে। তো বাম পক্ষে আমরা ক্যালকুলেশন করব, এবং ডান পক্ষে যে রাশিটা আছে সেটা আমরা বাম পক্ষে পড়ব, এতে করে এটা মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x, এখন এই ই টু দি পাওয়ার x এটা নিচে আছে, আমরা যদি উপরে লিখি তাহলে হয়ে যাবে e ইনভার্স x এর সাথে dx, আর এটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে হবে প্লাস ই টু দি পাওয়ার y বা ই টু দি পাওয়ার y প্লাস 4 ডিওয়াই ইকুয়াল 0। এখন আমাদের মোটামুটি অঙ্কটার সমাকলনের পর্যায়ে চলে গেছে, এখন আমরা সমাকলন করব। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন x e ইনভার্স x dx প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y ই টু দি পাওয়ার y প্লাস 4 dy ইকুয়াল ইন্টিগ্রেশন 0। আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এখন একটা বিষয় খেয়াল আপনারা করবেন, এখানে আমাদের ইন্টিগ্রেশন x e ইনভার্স x dx এটার যোগজীকরণ করতে হবে। তো এটার যোগজীকরণ করার বেলায় আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে ইউভি সূত্র, অর্থাৎ যোগজীকরণের বেলায় ইউভি সূত্র। আমরা অন্তরীকরণের বেলায় ইউভি সূত্র প্রয়োগ করছিলাম, কিন্তু এখন আমাদের যোগজীকরণের বেলায় ইউভি সূত্র প্রয়োগ করতে হবে।
আর সূত্রটা হচ্ছে আমাদের আমরা যেমন অন্তরীকরণের বেলায় ইউভি সূত্রের বেলায় যে কোনো একটাকে ভি ধরছি, কিন্তু যুগজীকরণের বেলায় আমাদের ইউ এবং ভিটা একটু নির্দিষ্ট করে ধরতে হবে। অর্থাৎ আমাদের সূত্রটার বেলায় যেটার অন্তরীকরণ সহজ, অর্থাৎ এই যুগজীকরণের সূত্রের বেলায় যেটার অন্তরীকরণটা সহজ হবে যে চলকের, সেই চলকটাকে আমরা ইউ ধরবো, এবং যে চলকের অন্তরীকরণ থাকবে না সেই চলকটাকে আমরা ভি ধরবো। তো চলুন, আর বিষয় হলো এই অঙ্কটা করার বেলায় আমরা এখানে যে সমাধানটা আছে এটা আমরা মেইন অঙ্কে লিখবো না, এটা আমরা সাইড নোটে আমরা এটা ক্যালকুলেশন করব। এরপরে আমরা সাইড নোট থেকে যে সমাধান পাবো সেটা আমরা মূল অঙ্কে বসাবো। তো চলুন আমরা একটু পাশেরটার সমাধান করি। তো এখানে মূলত আমরা এইটার সমাধান করব। তো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x e ইনভার্স x dx। তো এই ক্ষেত্রে আমরা ইউভি সূত্র প্রয়োগ করব। তো ইউভি সূত্রটা হচ্ছে আমাদের একটাকে ইউ একটাকে ভি ধরতে হবে। তো আমরা যদি খেয়াল করি x এবং e ইনভার্স x এর মধ্যে সহজ হচ্ছে x, অর্থাৎ x এর অন্তরীকরণ সহজে হয়ে যায়, e ইনভার্স x এর অন্তরীকরণ সহজে হয় না, অর্থাৎ সহজে হয় তবে সামনে একটা মাইনাস আছে, অনেক ঝামেলা হয়। তবে আমরা যদি এখানে x-টাকে ইউ ধরি সেক্ষেত্রে আমাদের সমাধানটা সহজ হয়, তাই আমরা x-টাকে ইউ ধরবো। তো x-টাকে ইউ ধরলে হয় আমরা সূত্রটা হচ্ছে ইউ ঠিক, অর্থাৎ x ঠিক ভি এর যুগজীকরণ, ভি হচ্ছে ইনভার্স x এর যুগজীকরণ। এরপরে সূত্রের হচ্ছে মাইনাস, এরপরে আমাদের একটা ইন্টিগ্রেশন। এখন আমাদের যেটাকে ইউ ধরছিলাম সে ইউ এর হবে অন্তরীকরণ হচ্ছে ddx, এখানে x এর যেহেতু অন্তরীকরণ তাহলে ddx x। এরপরে ইন্টিগ্রেশন মানে যুগজীকরণ, ভি এর যুগজীকরণ, এরপরে সাথে একটা থাকবে dx, অর্থাৎ এটার আমরা যুগজীকরণ করব, তারপরে আমাদের সম্পূর্ণটুকুর যুগজীকরণ করতে হবে। তো এখন যদি খেয়াল করি আমাদের এখানে x ঠিক থাকবে, এই ইনভার্স x এর যুগজীকরণ কি হবে? ইনভার্স x এর যুগজীকরণ হবে আমাদের ই ইনভার্স x বাই -1। অর্থাৎ এর আগে যদি আমরা আগের অঙ্কগুলো যদি খেয়াল করে থাকি যে আমাদের এখানে ই ইনভার্স x মানে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার mx এর যুগজীকরণের সূত্রটা প্রয়োগ হয়েছে। এক্ষেত্রে m হবে -1 আর x তো হচ্ছে x, সেক্ষেত্রে আমাদের উপরে mx বাই m মাইনাস ইন্টিগ্রেশন। এখন এই x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হবে 1 ইন্টু আমরা এখানে যে কাজটা করছি এখানে ঠিক একই কাজ, অর্থাৎ ই ইনভার্স x বাই -1 আর শেষে থাকবে একটি dx। এখন এই -1 মাইনাস সামনে এসে পড়বে, 1 তো নিচে যেহেতু ভাগাকারে আছে তাই 1 থাকবে না, তাহলে লিখতে পারি -x ই ইনভার্স x মাইনাস। তো আমরা যদি একটা বিষয় খেয়াল করি আমাদের এই -1টা এটা সামনে এই মাইনাসের সাথে গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে, এবং এখানে যেভাবে লিখছিলাম বড় বড় মতো এখানে একইভাবে লিখবো, এই 1 1 এগুলো গুণ হলে হয় ই ইনভার্স x dx, তারপর -x ই ইনভার্স x। এখন আমরা যদি এই ইন্টিগ্রেশন অর্থাৎ ই ইনভার্স x এর ইন্টিগ্রেশন করি এর আগের নিয়ম অনুসারে আমরা সরাসরি লিখতে পারি এখানে একটা ব্র্যাকেট, অর্থাৎ ই ইনভার্স x বাই -1, অর্থাৎ এই -1 আর এই প্লাস আগের মতো গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে লিখতে পারি -x ই ইনভার্স x মাইনাস ই ইনভার্স x। তাহলে এটি অর্থাৎ আমাদের এতটুকু যদি যুগজীকরণ করি ক্যালকুলেশন করি আমাদের এতটুকু নামে, এবং এই ক্যালকুলেশনটুকু আমরা মূল অঙ্কে করব না, অবশ্যই সাইডে করব বা আমাদের খাতার শেষে করব, যেখানে আমরা রাফ করি সেখানে করব, সেখান থেকে আমরা এই সমাধানটা হিসাব করে আমরা মূল অঙ্কে বসাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এটুকুর সমাধান পেলাম এতটুকু, তো আমরা সমাধানটি লিখব। তাহলে এটুকু সমাধান হচ্ছে -x ই ইনভার্স x মাইনাস ই ইনভার্স x। এখন আমাদের এটুকুর সমাধান এখানে যুগজীকরণ, এবং এই যুগজীকরণের নিয়ম হচ্ছে আমাদের যদি নিচেরটার অন্তরীকরণ করলে, অর্থাৎ এখানে লব এবং হর আছে, আমরা যদি এই নিচেরটার অন্তরীকরণ করি তাহলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন দিয়ে নিচেরটা থাকবে। আমি আবার বলতেছি, যদি আমরা নিচেরটার অন্তরীকরণ করি এবং নিচেরটা অন্তরীকরণ করলে উপরের রাশি পাওয়া যায়, অর্থাৎ হরকে অন্তরীকরণ করলে লব যদি পাওয়া যায় তাহলে এর যুগজীকরণ হবে লন দিয়ে
নিচের ভগ্নাংশ অর্থাৎ নিচের ফাংশনটা। তো আমরা লিখতে পারি প্লাস, খেয়াল করি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 এর অন্তরীকরণ করলে কি হয়, ই টু দি পাওয়ার ওয়াই এর অন্তরীকরণ ওয়াই এর সাপেক্ষে করলে হয় ই টু দি পাওয়ার ওয়াই, এবং 4 এর অন্তরীকরণ করলে হয় 0। তাহলে আমরা সরাসরি লিখতে পারি লন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 ইকুয়াল একটা ধ্রুবক এর যোগজীকরণ হবে সি। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা একটু সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে হয় আমরা লনটা সামনে লিখবো, সেক্ষেত্রে লিখতে পারি লন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4, এবং একটা বিষয় খেয়াল করি এখান থেকে কিন্তু আমাদের ইনভার্স এক্স কমন যায়। তো আমরা যদি মাইনাস ইনভার্স এক্স কমন নেই তাহলে এখানে থাকে এক্স, আর এখানে থাকে মাইনাস কমন নিলে হবে প্লাস 1 ইকুয়াল সি। তো এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আমরা লিখতে পারি সুতরাং ইহাই নির্ণয় সমাধান। তো আজকে আমরা যে গণিতটি সমাধান করব সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার 3A। তো চ্যাপ্টার 3A আমরা যে গণিতটি সমাধান করব সেটি আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি। সেটা হলো যে উদাহরণ 21-এর 1। তো এখানে আমাদের ডাকটা দেওয়া আছে এটা যে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল a ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স। তো এই ডাক দেওয়া আছে এটা আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করার নিয়ম হচ্ছে এটা আমরা চলক পৃথকীকরণের মাধ্যমে সমাধান করব। তো চলক পৃথকীকরণের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেই জিনিসটা আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা এটার নিয়মানুবলী আমরা আলোচনা করছি। তো আজকে আমরা শুধুমাত্র অঙ্কটা করব, এবং পরবর্তীতে আমরা এই অঙ্ক করতে করতে এর নিয়মগুলো আবার একটু রিপিট করব। তো চলুন আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে প্রথমে আমরা লিখব সমাধান, এবং সমাধান লিখে আমাদের অঙ্কের ডাক যেটা আছে সেটা আমরা আবার একটু লিখব। তো y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল এ ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স। তো প্রথম অবস্থায় আমাদের চলক পৃথকীকরণ করব। তো চলক পৃথকীকরণ করার জন্য আমাদের সমীকরণটা একটু সাজিয়ে লিখতে হবে। তো আমরা সেটাই করি। তো এখানে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল এ দিয়ে যদি গুণ করে দেই এ ওয়াই স্কোয়ার প্লাস এ ডিওয়াই ডিএক্স। তো এখন আমরা যদি খেয়াল করি আমাদের এই ডিওয়াই ডিএক্স ডান পক্ষে দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমাদের ডিওয়াই ডিএক্স কমন নিলে আমাদের আলাদা একটা মানে আলাদা হয়ে থাকবে। তো সেজন্য আমরা এখান থেকে এই এ ওয়াই স্কোয়ারটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে এটা প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে মাইনাস এ ওয়াই স্কোয়ার, তাহলে এই পক্ষে থাকে এ ডিওয়াই ডিএক্স, এবং আমরা যদি এটা ডান পক্ষে নিই তাহলে হবে আমাদের প্লাস এক্স ডিওয়াই ডিএক্স। তো এখন আমরা কমন নিব। তাহলে এখানে ওয়াই যদি কমন নিই সেজন্য এখানে থাকবে 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল, এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স কমন নিই তাহলে থাকবে এ প্লাস এক্স, শেষে আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে দিই। তো এ পর্যায়ে যদি আমরা চলক পৃথকীকরণ করি, আমরা যদি খেয়াল করি এখানে যে আমাদের রাশিটা আছে সেখানে শুধুমাত্র ওয়াই চলক আছে, এবং সহগ হিসেবে 1 আছে এবং এ আছে, এবং ডান পক্ষে যদি খেয়াল করি এখানে আমাদের চলক এক্স আছে এবং এর সাথে যোগ আকারে এ আছে। তো সেক্ষেত্রে এটা আমরা পুরোপুরি বলতে পারি যে এক্সের চলক। তো এখানে এক্সের চলকটা রাখবো, মানে অন্তরস্থ রাখবো, এবং এটা হচ্ছে পুরোপুরি ওয়াইয়ের চলক, সেক্ষেত্রে আমরা অন্তরস্থ এই পাশে দিয়ে দিব। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যদি খেয়াল করি এটা এই সম্পূর্ণ অর্থাৎ নিচে ডিএক্স এবং এটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে এবং এটা গুণ হয়ে উপরে চলে যাবে। তার মানে এমন হবে যে 1 বাই এ প্লাস এক্স, আর এখানে এটা থাকবে তাহলে উপরে ডিএক্স, এবং এটা যদি আমরা এই পাশে দিয়ে দিই, ডিএ তো উপরে আছে তো উপরে থাকবে, আর এটা এই পাশে দিয়ে দিলে নিচে চলে যাবে, এমন হবে 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এ ওয়াই, সাথে হবে ডিওয়াই। তো এটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা যোগজীকরণ করব নিয়ম অনুসারে। তো যোগজীকরণ করার জন্য আমাদের সমীকরণগুলা একটু সাজায় গুছায় নিতে হবে। তো যদি খেয়াল করি এখানে আমাদের 1 বাই এ প্লাস এক্স আছে, এটা আমরা যোগজীকরণের সূত্র সহজে প্রয়োগ করতে পারি, কারণ নিচেটা যেমন এক্সের অন্তরীকরণ বা এ প্লাস এক্সের অন্তরীকরণ করলে 1 থাকে। তো সেহেতু আমরা এটা একটা যোগজীকরণ সূত্র প্রয়োগ করতে পারি, যেটা হচ্ছে মানে লন দিয়ে নিচেরটা। আর এটা যদি খেয়াল করি এখানে আমাদের এই ওয়াই এবং এটা আমাদের গুণাকারে আছে, তো এরকম কোনো আমাদের যোগজীকরণের সূত্র নেই, তবে এটা আমাদের যোগজীকরণ যেন করতে পারি সে অনুসারে সাজায় নিতে হবে।
তো আমরা সাজাবো। তাহলে উপর থেকে আমরা একটা লাইন মুছে দিই। তো মুছে দিয়ে এখানে লিখতে পারি বাম পক্ষে যা আছে তাই, অর্থাৎ 1/a প্লাস এক্স সাথে হচ্ছে ডিএক্স ইকুয়াল, ডান পক্ষকে যদি আমরা একটু সাজায় লিখি, অর্থাৎ এটা একটু সাজানো, আমরা আমাদের এখানে টেকনিক অবলম্বন করে সাজাতে হবে। তো এমনভাবে সাজাবো যেন আমাদের এখানে যোগজীকরণ করা যায়। তো আমরা যদি এমনভাবে সাজাতে পারি, অর্থাৎ এমন একটা ফাংশনে যেটা হলো 1/y প্লাস এখানে আমরা a/1 মাইনাস এ ওয়াই। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা যদি এরকম দুইটা রাশি নেই, আমরা আপাতত এটা নিয়ে দেখতেছি, ক্যালকুলেশন করে দেখতেছি যে এটার মতো হয় কিনা। তো আমরা এটা নিলাম, নেওয়ার পর যদি নিচের লসাগু করি তাহলে y ইন্টু 1 মাইনাস এ ওয়াই হয়, যেটা লসাগুর সাথে মিলে যায়, মানে নিচে হরের সাথে মিলে যায়। তো এখানে y আছে, এটা দ্বারা গুণ হলে হবে 1 মাইনাস এ ওয়াই প্লাস এখানে এটা আছে, তাহলে y দ্বারা গুণ হবে, এখানে হবে এ ওয়াই। তো মাইনাস এ ওয়াই প্লাস এর কাটাকাটি গিয়ে 1/y ইন্টু 1 মাইনাস এ ওয়াই থাকবে। তো আমরা খেয়াল করি আমাদের এই এটা এবং এটা হুবহু সেম, অর্থাৎ আমরা এটাকে এভাবে সাজিয়ে নিতে পারি। তো এইভাবে সাজালে আমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা এখানে একটা রাশি পেলাম যেটা হচ্ছে 1/y, এটা যোগজীকরণ ln y হবে। এবং এখানে যদি খেয়াল করি, এখানে নিচেটা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যাবে, শুধুমাত্র একটা আমাদের মাইনাস সমস্যা, তো ওটা আমরা মাইনাসটা গুণ করে দিয়ে সমাধান করব। তো যাই হোক, আমাদের দুইটাই সমীকরণ, মানে দুইটার যে রাশি পাইলাম, এই দুইটাই আমাদের সমাকলন যোগ্য। অতএব আমরা মোটামুটি কাজ শেষ, এখন আমরা দুইটা বসায় সমাকলন করব। তাহলে আমরা এটার পরিবর্তে এই সম্পূর্ণটুকু লিখতে পারি। তো সেজন্য হয় 1/y প্লাস a/1 মাইনাস এ ওয়াই এবং সাথে হচ্ছে dy। তো এটুকু কমপ্লিট। এখন যদি আমরা নিচে লিখি, তো খেয়াল করি এখন আমরা সমাকলন করব, সেজন্য লিখি সুতরাং ইন্টিগ্রেশন দিয়ে 1/a প্লাস এক্স ডিএক্স ইকুয়াল, এখানে ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন দিয়ে আমরা এই ডিওয়াই দিয়ে, মানে ডিওয়াই দুইটা মধ্যে দিয়ে দিব, তাহলে এখানে হবে 1/y সাথে হবে ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন। তো এখন আমরা যেটা বলছিলাম সেটা হলো আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে, সেটা হলো যে নিচের হরে যদি আমরা অন্তরীকরণ করি, অর্থাৎ আমাদের যে ছোটটা আছে, যে নিচেরটা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া গেলে লন দিয়ে নিচেরটা, তো আমরা নিচেরটা অন্তরীকরণ করলে এখানে 1-এর অন্তরীকরণ তো 0, এবং এখানে এ ওয়াই, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, সেহেতু মাইনাস এ হবে অন্তরীকরণ, কিন্তু এখানে আমাদের আছে প্লাস এ। তো এটা আমাদের সামনে একটা মাইনাস দিতে হবে, অর্থাৎ সামনে যেন একটা মাইনাস হয়। তো সেজন্য আমরা এখানে মাইনাস দিব এবং এখানে মাইনাস এ নিব, আর এখানে 1 মাইনাস এ ওয়াই সাথে হচ্ছে ডিওয়াই, যাতে করে আমাদের এখানে তো প্লাস ছিল, কিন্তু এখানে মাইনাস আর এ মাইনাস গুণ হয়ে আমাদের প্লাস হয়ে যাবে, মানে আগেরটাই হয়ে যাবে। আমরা শুধু এক্সট্রা একটা মাইনাস দিলাম, যেটা হলো আমাদের মূলত যোগজীকরণ করার স্বার্থে। তো এখন আমরা সমাকলন করব। তাহলে প্রথমটা সমাকলন করি, এখানে যেমন নিচেরটা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যাচ্ছে, তাহলে লন দিয়ে নিচেরটা, সেজন্য এখানে লিখব লন এ প্লাস এক্স ইকুয়াল, এখানেও 1/y এর যোগজীকরণ, মানে 1/x এর যোগজীকরণ যেমন লন এক্স, সেহেতু এখানে 1/y এর যোগজীকরণ লন ওয়াই। তাহলে লিখি, তো এখানে হচ্ছে মাইনাস, আর নিচেরটা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যাচ্ছে, তাহলে লন দিয়ে নিচেরটা, তাহলে লন 1 মাইনাস এ ওয়াই, এবং প্লাস আমাদের একটি সমাকলন ধ্রুবক দিতে হবে। আমরা সচরাচর সমাকলন ধ্রুবক হিসেবে সি দেই, তবে এটার সাথে আমাদের মিল করে যেহেতু দিতে হবে, তাহলে আমরা এখানে লন সি নিই। তো লন সি নিলাম। এখন আমাদের সবগুলোর মধ্যে লন আছে, আমাদের কাজ হলো লন উঠাই দেওয়া, তো আমরা লন উঠাই দিব। সেজন্য এখানে নিচে লিখি লন, এখানে এ প্লাস এক্স যেটা আছে সেটাই লাগলাম। এখানে যদি খেয়াল করি, আমাদের এই লন ওয়াই এবং লন সি দুইটা যোগ আকারে আছে, অতএব এই দুইটা গুণ হবে, অর্থাৎ লন নিলে সি ওয়াই হবে, এবং এটা বিয়োগ আকারে আছে, তার মানে এটা ভাগ হবে। তাহলে এরকম আমরা লিখতে পারি যে লন উপরে হবে সি ওয়াই, আর এটা যেহেতু বিয়োগ, তার মানে ভাগ হয়ে নিচে চলে যাবে, তার মানে 1 মাইনাস এ ওয়াই। তো এটুকু কমপ্লিট। এখন আমরা লন উঠাই দিতে পারি, তো লন উঠাই দিলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি, সুতরাং আমাদের এই পাশে থাকতেছে লন উঠে গেলে থাকতেছে এ প্লাস এক্স ইকুয়াল, ডান পক্ষে লন উঠে গেলে থাকবে সি ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তাহলে যে গণিতটি সমাধান করব সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার
3 এ। তো চ্যাপ্টার 3 এ আজকে যে গণিত সমাধান করব সেটা আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি। সেটা হলো উদাহরণ 25। তো এখানে দেওয়া আছে dy dx ইকুয়াল সাইন x প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই। তো এই সমীকরণ দেওয়া আছে, এটা আমাদের সমাধান করে দেখাতে হবে। তো এখানে আমাদের বিষয় হলো এই অঙ্কটি সমাধান করতে পারি আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমাধান। অর্থাৎ এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমেই সমাধান করতে হবে। আমরা যে পূর্বের অঙ্কগুলো করছি সেগুলো মূলত আমরা চলক পৃথকীকরণ করে সাধারণ নিয়মে করে দিছি, কিন্তু এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি অবলম্বন করতে হবে, তারপরে চলক পৃথকীকরণ করে তারপরে আগের নিয়মেই সমাধান করতে হবে। তো আমরা কিভাবে আমরা বুঝবো যে এটা প্রতিস্থাপন পদ্ধতি, সেই সম্পর্কে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা যদি একটু প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আলোচনা করি, তো যদি এরকম একটি সমীকরণ থাকে যে এফ অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি প্লাস জি অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। তো এরকম জাতীয় যদি আমাদের কোনো সমীকরণ থাকে বা ফাংশন থাকে, যেমন এখানে এটা এরকম জাতীয় আছে যে এখানে সাইন, তার ভিতরে এক্স প্লাস ওয়াই, তো এখানে সি নেই, মানে আলাদা কোনো ধ্রুবক নেই। যাই হোক, এরকম আকারের সমীকরণ যদি থাকে, তবে নিয়ম হচ্ছে আমাদের যে এই ভিতরের টুকু যেটা আছে, এই ভিতরের টুকুকে আমাদের ভি ধরা। তার মানে ভি মানে হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। তো ভি ধরবো, ভি ধরার পরে আমাদের কাজ হলো যে আমরা যে ভিটা ধরলাম এখান থেকে আমাদের এটার অন্তরীকরণ করা এক্স এর সাপেক্ষে, তাহলে হবে ডিভি ডিএক্স ইকুয়াল, এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে থাকবে এ, আর এখানে এক্স এর সাপেক্ষে করলে থাকবে ডিওয়াই ডিএক্স, এবং এখানে এক্স এর সাপেক্ষে করলে 0 হয়ে যাবে, তাহলে লাগবে না। তো এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে এই ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স এর আমরা মানটা বের করে নিব এবং এখান থেকে ডিওয়াই ডিএক্সটা অপসারণ করব। অর্থাৎ আমাদের যে মূল সমীকরণ থাকবে সেই মূল সমীকরণ থেকে আমরা ডিওয়াই ডিএক্সটা অপসারণ করব। তো অপসারণ করলে আমাদের যে নতুন ফাংশনটা থাকবে সেটা হলো এরকম। তো যদি প্রথম ফাংশনটা আমরা ধরে নিই যে বড় এফ অফ ভি ডিভি প্লাস জি অফ এক্স ডিএক্স ইকুয়াল 0, এই জাতীয় আমাদের ফাংশন থাকবে, যেখানে আমাদের ওয়াই চলক মানে ওয়াই চলকটা মূলত প্রতিস্থাপন হয়ে যাবে, মানে ওয়াই চলকটা থাকবে না, এখানে নতুন চলকটা হবে ভি এবং এক্স চলকটি থাকবে। তো এরকম আকারের সমীকরণ আমাদের গঠন করতে হবে। তারপর আমরা আগের নিয়মে যে সমাকলন করছি সেই সমাকলন করব, এবং উত্তরের বেলায় অর্থাৎ আমাদের শেষে সমাধানের করার মানে শেষ মুহূর্তে আমাদের মূলত যে ভি সমান যে মানটা ধরছিলাম সেখান থেকে এই ভি এর মানটা বসায় দিতে হবে। তো বসায় দেওয়া হয়ে গেলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখন তাহলে মূল অঙ্কে চলে যাই। তাহলে আমরা এগুলো একটু মুছে দিই। তো এখন এই অঙ্কটা যদি খেয়াল করি, আমরা একটু ডাকটা লিখি, সমাধান লিখে। তার প্রথমে সমাধান, তো ডাক হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে, যেহেতু এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আছে এরকম আকারে, তো সেক্ষেত্রে আমাদের এই ভিতরটাকে আমাদের ভি ধরতে হবে। তাহলে এগুলোকে আমরা ভি ধরবো। তো আমরা সাইডে একটু সাইড নোটে মানে পাশে এগুলো লিখে নিই। তাহলে এখানে লিখবো যে ধরি ভি সমান হবে এক্স প্লাস ওয়াই। তো নিয়ম অনুযায়ী এখন আমাদের অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, তাহলে হবে ডিভি ডিএক্স সমান হবে এক্স এর অন্তরীকরণ করলে তো হবে 1 প্লাস ওয়াই এর অন্তরীকরণ করলে হবে ডিওয়াই ডিএক্স। তারপরে কাজ হচ্ছে আমাদের এখান থেকে ডিওয়াই ডিএক্স ফ্রি রাখা, মানে আমরা এখান থেকে মূলত ডিওয়াই ডিএক্সটা অপসারণ করব। সেজন্য এখানে +1 আছে, এটা আমরা বাম পক্ষে দিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ডিভি ডিএক্স -1 ইকুয়াল ডিওয়াই ডিএক্স। তো এই পর্যায়ে আমাদের এখানে ডিওয়াই ডিএক্স এর মানটা আছে, সেই মানটা আমাদের লাগবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা আমরা এই মূল সমীকরণ থেকে অপসারণ করব। তাহলে আমরা যদি মূল সমীকরণ থেকে অপসারণ করি তাহলে আমাদের এরকম হয়। যদি সমাধান লিখি, এখানে আমাদের এই ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমরা লিখব এখানে ডিভি ডিএক্স -1। তাহলে এখানে লিখি ডিভি ডিএক্স -1। এরপরে আমাদের এখানে সাইন আছে এবং এই ভিতরে এক্স প্লাস ওয়াই সমান যেহেতু ভি ধরছিলাম, তাহলে এখানে এটা সমান ভি ধরবো, তাহলে হবে সাইন ভি, এবং প্লাস একইভাবে এখানে হবে কজ ভি। তো এখন আমরা এখানে -1 আছে, এটা আমরা ডান পক্ষে দিয়ে দিই, তাহলে এরকম হয় ডিভি ডিএক্স ইকুয়াল, এটা এপাশে দিয়ে দিলে প্লাস হয়ে যাবে, আমরা শেষে লিখি, তাহলে এখানে সাইন ভি
প্লাস কজ ভি প্লাস 1। তো এই পর্যায়ে যদি আমরা খেয়াল করি, আমাদের এইখানে এই সমীকরণটা সমাধান করতে হবে, অর্থাৎ সমাকলনীয় পর্যায়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই দুইটা রাশি এখানে সাইন এবং কস ভি প্লাস 1 এটার মধ্যে যদি আমরা একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করি তাহলে কেমন হয়। তো খেয়াল করেন এখানে, তাহলে বাম পক্ষে ডিভি ডিএক্স যা আছে তাই লিখি। ডান পক্ষে যদি আমরা এখানে একটু কাজ করি যে সাইন 2 দিয়ে ভি বাই 2 দেয়, তার মানে এই 2 আর 2 নিচে কাটা গিয়ে শুধুমাত্র ভি থাকবে, তার মানে সাইন ভি। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করা, যেটা সূত্র হলো সাইন 2 থিটা, এই সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। সেই সূত্র প্রয়োগ করার জন্য আমরা এমন তৈরি করে নিলাম। এবং এখানে যদি খেয়াল করি, আমরা এই প্লাস 1টা আগে লিখি এবং এখানে কস ভিটাকে যদি আমরা সাজে লিখি যে কস 2 ইন্টু ভি বাই 2। তো এখানেও আমাদের সূত্র আছে, সেটা হলো যে 1 প্লাস কস 2 থিটা, এর সূত্র হচ্ছে 2 কস থিটা। তো সেই অনুযায়ী আমাদের এখানে 2 নেওয়ার জন্য আমরা এখানে ভি বাই 2 এরকম দিয়ে এটা সাজালাম। আশা করি বিষয়টা বুঝছেন। এখন আমরা এগুলা সূত্রগুলা লিখবো। তো উপরে আমরা লিখি লাইনগুলা মুছে দিয়ে। তাহলে বাম পক্ষে যা আছে তাই ডিভি ডিএক্স লিখি, আর ডান পক্ষে তাহলে এটার সূত্র হলো যে তাহলে ডান পক্ষে এর সূত্র হলো 2 সাইন থিটা, অর্থাৎ এখানে থিটা হচ্ছে ভি বাই 2 কস ভি বাই 2। তো এরপরে এটা অর্থাৎ 1 প্লাস কস 2 থিটা, এটা সূত্র হচ্ছে, তাহলে লিখতে পারি যে 2 কজ স্কোয়ার ভি বাই 2। তো এই ছিল আমাদের সূত্রগুলা। এখন আমরা নিচে লিখি। তো বাম পক্ষে হচ্ছে ডিভি ডিএক্স ইকুয়াল, এখন ডান পক্ষে থেকে যদি আমরা একটা কাজ করি, সেটা হলো যে 2 কজ স্কোয়ার ভি বাই 2, এটা যদি আমরা কমন নেই তাহলে কি হয়। তো এখানে আমরা কমন নিতেছি 2 কজ স্কোয়ার ভি বাই 2, তাহলে কি থাকে। তাহলে প্রথমে আমাদের যদি এটা থেকে যেহেতু আগে কমন নিলাম, তো এটা থেকে লিখি, এটা থেকে যদি আমাদের 2 কজ স্কোয়ার ভি বাই 2 চলে যায় তাহলে শুধু থাকে আমাদের 1 প্লাস এটা থেকে যেহেতু আমরা কজ স্কোয়ার ভি বাই 2 কমন নিতেছি এবং সাথে 2 কমন নিতেছি, তাহলে সেক্ষেত্রে এখানে 2 চলে যাবে, একটা কজ ভি বাই 2 চলে যাবে, তাহলে আরেকটা কজ ভি বাই 2 আমাদের ভাগ আকারে থাকবে এবং উপরে থাকবে সাইন ভি বাই 2। তার মানে আমাদের এরকম হবে সাইন ভি বাই 2 আর নিচে থাকবে কস ভি বাই 2। তো এটুকু কমপ্লিট। এখন যদি আমরা নিচে লিখি, তাহলে বাম পক্ষে যা আছে তাই এটাই লিখি, অর্থাৎ ডিভি ডিএক্স ইকুয়াল, ডান পক্ষে এখানে আছে 2 কজ স্কোয়ার ভি বাই 2, আর এটা যদি আমরা লিখি এখানে 1 প্লাস সাইন, অর্থাৎ এটা হলো থিটা, এটা হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা, তাহলে লিখতে পারি 1 প্লাস টেন থিটা, তার মানে 10 ভি বাই 2। তো এখন আমরা মূলত চলক পৃথকীকরণ করব। আমাদের ডান পক্ষে যদি খেয়াল করি, এখানে সবগুলোই হচ্ছে আমাদের ভি এর চলক, অর্থাৎ এখানে সবগুলো তোমাদের ভি আছে। তো আমাদের এখানে যেহেতু ডিভি উপরে আছে, তাহলে এটা আমরা বাম পক্ষে দিয়ে দিব। তো এবং এখানে ডিএক্সটা আমরা ডান পক্ষে দিয়ে সাজিয়ে লিখব। তাহলে নিচ থেকে একটা লাইন মুছে দিই। তো এখানে লিখতে পারি আমাদের যেহেতু এটা বাম পক্ষে আসে পড়বে, তাহলে সবগুলাই ভাগ হয়ে যাবে, তার মানে নিচে থাকবে, অর্থাৎ উপরে হবে 1, নিচে হবে 2 কজ স্কোয়ার ভি বাই 2 এবং 1 প্লাস 10 ভি বাই 2, এবং সাথে হচ্ছে অন্তরজ এখানে ডিভি ইকুয়াল ডিএক্স, এর পাশে নিচে ছিল, এই পাশে গেলে গুণ হয়ে এখানে ডিএক্স হয়ে যাবে। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের মূলত একটু কাজ করতে হবে, সেটা হলো এখানে 2 কস স্কোয়ার ভি বাই 2, এটা যেহেতু নিচে আছে আমাদের উপরে নিতে হবে এবং আমরা একসাথে এখানে সমাকলন করব, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে উপরে লাইনটা মুছে দিয়ে লিখি আমরা। তো এই পর্যায়ে তাহলে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন আমরা যদি এখানে 2 কস স্কোয়ার ভি বাই 2 এটা যদি উপরে নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে 1 বাই কস। তো 1 বাই কস যদি আমরা এখানে 1 বাই কস আছে, এটা যদি আমরা উল্টায় দিই, অর্থাৎ উল্টায় সোজা করে উপরে লিখি, তাহলে হবে সেক। তো এখানে আমাদের কস স্কোয়ার আছে যেহেতু, তাহলে হবে সেক স্কোয়ার। তো এক্ষেত্রে এবং এখানে 1 বাই 2 এটা যদি উপরে লিখি, এইভাবে লেখা যায় হাফ, এবং এই কস স্কোয়ার 1 বাই কস স্কোয়ার পরিবর্তে সেক স্কোয়ার ভি বাই 2।
তাহলে নিচে কি থাকে, আমাদের নিচে এখানে 1 + 10v/2 এটা পুরোটাই থাকে, তাহলে 1 + 10v/2 এবং এখানে হচ্ছে dv ইকুয়াল ডান পক্ষে হচ্ছে আমাদের dx, তো এটার আমরা যোগাযোগন করব এবং সাথে হচ্ছে মনে মনে একটা 1 আছে, তো আমরা 1 দিয়ে দিতে পারি। তো এখন আমাদের সাজানো শেষ। যদি খেয়াল করি যে এখানে আমরা কেন এভাবে সাজালাম, তো এটারও আমি ব্যাখ্যা দিতেছি। তো সেটা হলো যে আমাদের নিচের হরটা যদি খেয়াল করি, তো হরে আমরা যদি অন্তরীকরণ করি, অর্থাৎ এটা হচ্ছে একটি ফাংশন, এই ফাংশন অন্তরীকরণ করলে যেমন 1 এর অন্তরীকরণ হবে 0, 10 যেমন tan থিটার অন্তরীকরণ হচ্ছে sec²θ। তো এখানে যেহেতু v/2 আছে, এটার পরবর্তীতে অন্তরীকরণ করলে হবে হাফ, অর্থাৎ মূলত এই 10 v/2 এর অন্তরীকরণ করলে সম্পূর্ণ উপরটুকুই পাওয়া যাবে। তাহলে আমরা অর্থাৎ ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে এটা জানি যে আমাদের নিচের ফাংশন অন্তরীকরণ করলে যদি উপরে ফাংশন পাওয়া যায়, তবে লন দিয়ে আমরা নিচেরটা লিখতে পারি। তো সেই সূত্রটি আমরা প্রয়োগ করব। তো এখানে লিখবো আমরা যে এটার ইন্টিগ্রেশন তাহলে হবে v এর সাপেক্ষে, তাহলে এখানে লন, তাহলে নিচেটা 1 + 10v/2 ইকুয়াল ডান পক্ষে এখানে 1 এর যোগজীকরণ যেহেতু x এর সাপেক্ষে তাহলে হবে x এবং একটি সমাকলন ধ্রুবক হবে c। তো এরপরে আমরা নিচে লিখব। তাহলে তো আমরা যদি খেয়াল করি এখানে 1 + 10v/2 এটা আছে, তো আমরা প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা যে আলোচনা করছিলাম সেই অনুসারে আমাদের এখানে v এর মানটা বসাই দিতে হবে। তো আমরা মূলত এখানে v এর মানটা বসাই দিব। তো v এর মানটা ছিল এখানে x + y, তো x + y টাই আমরা এখানে বসাই দিব। তাহলে লেখা যায় সুতরাং ln 1 + 10 v এর মান হচ্ছে x + y/2 এবং ডান পক্ষে হচ্ছে x + c। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আপনারা যদি খেয়াল করেন যে sin ইনভার্স 1 dy dx = x + y, এ হচ্ছে ডাক, এটি হচ্ছে একটি অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণ থেকে একটা সমাধান নির্ণয় করতে হবে। আমরা যেহেতু এই অধ্যায়ের ভিডিওগুলো পূর্বেও পাবলিক করেছি বা ইউটিউবে আপলোড করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটা অন্তরক সমীকরণ থেকে কিভাবে এর সাধারণ সমাধান নির্ণয় করতে হয়। তো আমরা আজ কথা না বাড়িয়ে চলুন সরাসরি অঙ্কটি সমাধান করি। তো আমরা লিখি যে সমাধান তো বন্ধুরা ডাকটি আমরা আরেকবার তুলি, sin ইনভার্স 1 dy dx = x + y। সুপ্রিয় বন্ধুরা, আমরা জানি যে এটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার কিছু শর্ত বা রুলস রয়েছে। সেগুলো হচ্ছে যে এখানে যে x + y চলক থাকবে বা প্লাস আকারে যে চলকগুলো থাকবে সেগুলো সম্বন্ধে আমরা v ধরে নেব। v ধরার পর আমরা সেগুলোকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, তারপর dy dx অপসারণ করব। তো আমরা সেটি করি। তবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সাইন রয়েছে অর্থাৎ মাইনাস রয়েছে, মাইনাস মানে ভেজাল, তো আমরা মাইনাসটাকে আমরা প্লাস করে নিই আগে। আমরা যদি সাইন ইনভার্সটাকে পক্ষান্তর করি তাহলে কিন্তু প্লাস হয়ে যায়, সাইন x + y এটা লেখা যায়। এখন আমরা এখান থেকে আমরা x + y সমান কি ধরে নেব, b ধরে নেব। তাহলে আমরা ধরি যে x + y সমান b। আমরা এখন এই সমীকরণটিকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় যে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1 প্লাস y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় dy dx এবং b কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় db dx। এখন যদি আমরা dy dx এই পাশে রাখি এবং প্লাস 1টাকে পক্ষান্তর করি তাহলে হয়ে যায় -1। অর্থাৎ সুপ্রিয় বন্ধুরা, আমরা dy dx সমান পেলাম db dx -1। এখন আমরা এখানে dy dx এর মানটা অপসারণ করব, অর্থাৎ এই জায়গায় আমরা db dx -1 বসাবো dy dx তুলে দিয়ে। তাহলে আমরা লিখতে পারি যে db dx -1 এবং sin x + y সমান আমরা ধরেছিলাম b, তাহলে হয়ে যাবে sin b। তো বন্ধুরা, এখন আমরা যেটা করতে পারি যে db dx sin b + 1। এখন আমরা জানি যে নিয়ম অনুসারে যে এখন আমরা ভেরিয়েবল সেপারেবল করব, অর্থাৎ v এর চলক v এর পাশে, x এর চলক x এর পাশে। এখানে যদি y থাকতো তাহলে y চলকগুলো y এর পাশে। যেহেতু এখানে x আর b, তাহলে x এর চলক x এর পাশে রাখবো, b এর চলক b এর পাশে রাখবো।
তো আমরা যেটা করতে পারি যে এটা 1 প্লাস সাইন বি বা সাইন বি প্লাস 1, এটা যদি আমরা পক্ষান্তর করি হাতের বাম পাশে, তাহলে হয়ে যাবে 1 বাই সাইন বি প্লাস 1, এবং তাদের অন্তর আছে ডিবি, এবং ডিএক্সটা যেহেতু এ পাশে ভাগাকার আছে, হাতের ডান পাশে গেলে হবে গুণাকার। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন এই লাইনে দেখতে পাচ্ছি যে 1 বাই সাইন বি প্লাস 1-এর সমকলন করতে হবে, কারণ এখানে যেহেতু একটু অন্তরজ লব হিসেবে রয়েছে। আমরা জানি যে অন্তরজ যদি লব হিসেবে থাকে তাহলে যোগজীকরণ বা সমকলন করতে হয়, আর হর হিসেবে থাকলে আমরা অন্তরীকরণ করি। এখানে যেহেতু লব হিসেবে রয়েছে তাহলে আমরা সমকলন করব, কিন্তু 1 বাই সাইন বি প্লাস 1-এর কোনো সমকলনের সূত্র আমাদের জানা নেই, অর্থাৎ আমাদের এটা এমনভাবে সাজাতে হবে যাতে আমরা ডিবির সাপেক্ষে বি এর সাপেক্ষে আমরা এটুকের যোগজীকরণ করতে পারি। তাহলে আমরা এখানে একটি টেকনিক অবলম্বন করি। আমরা যদি লবহরকে 1 মাইনাস সাইন বি দ্বারা গুণ করি, 1কে যদি 1 মাইনাস সাইন বি দ্বারা গুণ করি তাহলে 1 মাইনাস সাইন বি, এবং নিচেও 1 মাইনাস সাইন বি দ্বারা গুণ, এখানে 1 প্লাস সাইন বি রয়ে গেল, এবং ডিবি এখানে ডিএক্স। তাহলে বন্ধুরা আমরা এখন এই লাইনে লিখতে পারি যে 1 মাইনাস সাইন বি, আর আমরা হরের খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে 1 এবং বি হচ্ছে সাইন বি, তাহলে সাইন স্কোয়ার বি, এবং সাথে তাদের অন্তরজ ডিবি, হাতের ডান পাশে ডিএক্স। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন এই লাইন থেকে লিখি যে উপরে লব যেমন আছে তেমন থাক 1 মাইনাস সাইন বি, আর আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার বি সমান লিখতে পারি যে কজ স্কোয়ার বি, এবং সাথে তাদের অন্তর আছে ডিবি, এবং এখানে থাকে ডিএক্স। আমরা যদি এই ভগ্নাংশটিকে একটু ভাঙিয়ে লিখি তাহলে লেখা যায় যে 1 বাই কজ স্কোয়ার বি মাইনাস সাইন বি, আর এই কজ স্কোয়ার বিকে যদি আমরা এখানে এরকমভাবে লিখি যে কজ বি ইন্টু 1 বাই কজ বি, তাহলে এটাকে যদি আমরা আবার লসাগু করি আগেরটাই পাওয়া যায়, এবং এ পাশে থাকে ডিএক্স। তাহলে আমরা 1 বাই কজ স্কোয়ার বি সমান লিখতে পারি যে সেক স্কোয়ার বি, সাইন বি বাই কজ বি সমান লিখতে পারি 10 বি, 1 বাই কজ বি সমান লিখতে পারি সেক বি, এবং সাথে তাদের অন্তরজ গুণ ডিবি, এবং হাতের ডান পাশে ডিএক্স। তাহলে বন্ধুরা আমরা যদি অন্তরজটা গুণ করে দেই যে সেক স্কোয়ার বি ডিবি 10 বি সেক বি ডিবি ডিএক্স, তাহলে আমরা সেক স্কোয়ার বি এর যোগজীকরণের সূত্র জানি, আমরা স্ক্রিনে ভাসমান দেখতে পাচ্ছি যে 10 বি মাইনাস সেক বি, এবং 10 বির যোগজীকরণের সূত্র আমরা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবো যে সেক বি, এবং হাতের ডান পাশে এক্স এর সাপেক্ষে 1 এর যোগজীকরণ করলে হয় এক্স, এবং সাথে একটি সমকলনীয় ধ্রুবক সি। এখন অঙ্কের নিয়ম অনুসারে শুধুমাত্র আমরা বি এর মানটি বসিয়ে দেব। বি সমান আমরা ধরেছিলাম যে এক্স প্লাস ওয়াই, সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের অঙ্কটির সমাধান। তো আজকে আমরা যে গণিতটি সমাধান করব সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার 3A। তো চ্যাপ্টার 3A যে আজকে গণিতটি সমাধান করব সেটি হচ্ছে আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি। এটা হলো উদাহরণ 28-2। তো এখানে ডাকটা দেওয়া আছে, আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটা হলো x প্লাস ওয়াই প্লাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়াল 1। তো এই সমীকরণটি আমাদের সমাধান করতে হবে। আর আমরা এই অধ্যায়ের যে এই গণিতটি সমাধান করব এই নিয়মটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা ইতিমধ্যেই প্রতিস্থাপন পদ্ধতি কি সেই সম্পর্কে মোটামুটি জানি। তো আমরা আজকে অঙ্কটা করতে করতে বাকিটুকু আপনাদের বিস্তারিত ধারণা দিব। তো চলুন সমাধান করি আমরা। তো প্রথম হচ্ছে সমাধান। তো সমাধান লিখে আমি আবার ডাকটা লিখছি, তাহলে x প্লাস ওয়াই প্লাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়াল 1।
তো আমরা এই ফাংশনে এটার সমাধান করার জন্য আমাদের যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এখানে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি একের আছে, এটা সময় আমরা ভি ধরে নিব। তো এটা ধরার আগে আমরা একটু সাজিয়ে লিখতে পারি প্রথমেই। তো এখান থেকে যদি ডিওয়াই ডিএক্সটা রেখে দিই, এটা যদি ডান পক্ষে দিয়ে দিই তাহলে এরকম হয় ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডান পক্ষে উপর থেকে 1 এবং নিচে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস 1। তো আমরা মূলত এটা সমান আমরা ভি ধরে নিব। তো সেজন্য আমরা সাইড নোটে ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে লিখতে পারি আমরা ধরি এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে ভি। এখন আমাদের নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে যেটা এটাকে যে ভি ধরলাম এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো সেই জন্য আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স এর অন্তরীকরণ হবে 1, ওয়াই এর অন্তরীকরণ করলে হবে ডিওয়াই ডিএক্স এবং 1 এর অন্তরীকরণ করলে হবে 0, আমরা লিখবো না। এবং এখানে ভি এর অন্তরীকরণ হবে যেহেতু এক্স এর সাপেক্ষে সেহেতু ডিভি ডিএক্স। এটা যদি সাজায় লিখি অর্থাৎ এখান থেকে আমাদের নিয়ম অনুযায়ী ডিওয়াই ডিএক্স অর্থাৎ এটা প্রতিস্থাপন করতে হবে। সেজন্য আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। সেজন্য ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডিভি ডিএক্স মাইনাস 1 অর্থাৎ 1টা আমরা ডান পক্ষে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স প্রতিস্থাপন করব এবং আমরা যে মানটা ধরলাম সেইখানে আমরা ভি বসাই দিব। তো চলুন তাহলে আমরা লিখি। আর এর পরবর্তী লাইন আমরা তাহলে লিখতে পারি ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে হচ্ছে ডিভি ডিএক্স মাইনাস 1 এবং উপরে যেহেতু 1 আছে তাহলে 1 আমরা লিখি এবং নিচে এটার পরিবর্তে আমরা লিখব শুধু ভি। তো এই পর্যায়ে আমাদের বাম পক্ষে -1 আছে, এটা আমরা ডান পক্ষে দিয়ে দিব। তাহলে লিখতে পারি ডিভি ডিএক্স ইকুয়াল 1/v প্লাস 1। তো এখন আমাদের এখানে ডান পক্ষে ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ আমরা লসাগু করব, যোগ করব। তাহলে এটা আমরা করি। এখানে হচ্ছে ডিভি ডিএক্স ইকুয়াল এখানে হর হচ্ছে ভি এবং লসাগু করলে ভি হবে। তো এখানে উপরে থাকবে 1 প্লাস এখানে থাকবে ক্যালকুলেশন করলে ভি, তাহলে 1 প্লাস ভি। এখন আমরা যদি এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের বাম পক্ষে ডিভি ডিএক্স আছে এবং ডান পক্ষে 1 প্লাস ভি বাই বি আছে। এখন যদি আমরা ডান পক্ষে থেকে এটা বাম পক্ষে দিয়ে দিই অর্থাৎ চলক পৃথকীকরণ করি তাহলে আমরা চলক পৃথকীকরণ করে উপরে আমরা লিখতে পারি এরকম যে ডান পক্ষে 1 প্লাস ভি উপরে আছে এবং ভি নিচে আছে, তাহলে বাম পক্ষে আসলে অবশ্যই ভাগের নিয়মে উল্টে যাবে। তাহলে হবে এরকম যে উপরে হয়ে যাবে ভি এবং নিচে হয়ে যাবে 1 প্লাস ভি। আর এখানে এদের অন্তরজ হচ্ছে ডিভি, তাহলে এখানে দিয়ে দিব এবং নিচ থেকে আমাদের যে ডিএক্সটা আছে এটা আমরা ডান পক্ষে দিয়ে দিব। সেজন্য আমাদের এরকম উপরে উঠে যাবে ডিএক্স। তো এই পর্যায়ে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের খেয়াল করলে দেখব যে উপরে ভি এবং নিচে হচ্ছে 1 প্লাস ভি অর্থাৎ এরকম যে আমাদের এটার নিয়ম অনুসারে আমাদের সমাকলন করতে হবে। তো এটা আমাদের সমাকলনের সূত্র যেহেতু নেই, তো সেহেতু আমরা এটা একটু ক্যালকুলেশন করে নিয়ে আমরা এটার সমাধান যেন করতে পারি এবং সমাকলন করতে পারি সে অবস্থায় নিয়ে যাব। তো আমরা যদি খেয়াল করি এখানে উপরে আছে ভি, তো আমরা যদি এখানে ভি প্লাস 1 নেই এবং -1 দেই তাহলে আমাদের 1 এবং 1 চলে গিয়ে আগেটা থাকতেছে এবং নিচে থাকতেছে 1 প্লাস ভি, এর সাথে হচ্ছে ডিভি ইকুয়াল ডিএক্স। তো এটা আমরা কেন করলাম, তো আমরা এর পরবর্তী লাইনটা লিখতেছি তখনই আপনাদের বলতেছি এটা আমরা কেন করলাম, কোন উদ্দেশ্যে করলাম। তো যদি এখানে ভি প্লাস 1টা আলাদা করে দিই এবং নিচে হরটা দিয়ে দিই অর্থাৎ এটা যদি সাজায় মানে ভি প্লাস 1 লিখি এবং এখানে হচ্ছে মাইনাস উপরে যদি মাইনাস এবং নিচে হচ্ছে ভি প্লাস 1 এবং এখানে ডিভি। তো আমরা খেয়াল করে দেখব এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের ভি প্লাস 1 বানালাম এবং নিচে হরের সাথে মিল রাখলাম এত করে উপরে, এবং এটা যখন আমরা লবটা আলাদা করে দিব হরের সাথে আলাদা করে দিব সেক্ষেত্রে আমাদের ভি প্লাস 1 এবং ভি প্লাস 1টা কাটাকাটি গিয়ে 1 হবে এবং 1 এর আমরা সহজে যোগজীকরণ করতে পারবো। এবং পরেরটা যদি খেয়াল করি এখানে আমাদের 1 এবং নিচে হচ্ছে ভি প্লাস 1, তো আমাদের যোগজীকরণের একটা সূত্র হচ্ছে হরের অন্তরীকরণ করলে লব পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে আমাদের লন দিয়ে নিচেরটা মানে হরটা হয়। তো সেজন্যই আমাদের যেহেতু দুই ক্ষেত্রে যোগজীকরণ হয় এই উদ্দেশ্যেই আমরা মূলত এখানে এই ক্যালকুলেশনটুকু করে নিলাম। আশা করি আপনার বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের এটাও কমপ্লিট, এখন ডান পক্ষে লিখি ইকুয়াল ডিএক্স। তো এখন যদি খেয়াল করি আমাদের এখানে এটা কাটাকাটি করলে অর্থাৎ ভি প্লাস 1 কাটাকাটি করলে 1 থাকে মাইনাস এখানে হচ্ছে 1 বাই ভি প্লাস 1, এখানে হচ্ছে অন্তরজ ডিভি, তাহলে এখানে ডান পক্ষে ডিএক্স। তো আমরা পরবর্তী যা আছে তাই লিখলাম। এরপর যে আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে, তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন প্রয়োগ করব। তো সুতরাং আমরা ইন্টিগ্রেশন করতে পারি এখানে
1 আছে, তো এখানে 1 দিয়ে আমরা এই ডিবি দিয়ে দিব, অর্থাৎ মূলত আমরা ডিবি দ্বারা দুইটাকে গুণ করে দিলাম এবং একসাথেই ইন্টিগ্রেশন প্রয়োগ করলাম। তারপর হচ্ছে মাইনাস, তো মাইনাস দিব, এরপর ইন্টিগ্রেশন, এরপর হচ্ছে 1/v+1 সাথে হচ্ছে ডিভি, এবং ডান পক্ষে হচ্ছে শুধু ডিএক্স। তো আমরা যদি এখানে 1 দিয়ে ডিএক্স দেই তাহলে দিতে পারি, অসুবিধা নেই, কারণ এখানে 1 মনে মনে আছে। তো এটুকু আমাদের ইন্টিগ্রেশন নেওয়া শেষ। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে উপর থেকে লাইনগুলো মুছে দিই। তো এখন আমরা খেয়াল করি, আপনাদের সাথে যেটা বললাম যে এখানে 1 এর এখন যোগজীকরণ হচ্ছে ভি এর সাপেক্ষে। তো ভি এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে শুধুমাত্র এখানে ভি, অর্থাৎ এখানে 1 আছে, এটার ভি এর সাপেক্ষে যোগজীকরণ শুধু ভি। এরপর হচ্ছে আমাদের মাইনাস, তারপরে আমরা এখানে v+1, অর্থাৎ এর অন্তরীকরণ যদি করি তাহলে 1 হয়ে যায়, অর্থাৎ যেহেতু এটা ভি এর সাপেক্ষে ভি এর অন্তরীকরণ 1, 0 মানে 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ নিচেরটা অন্তরীকরণ করলে উপরটা পাওয়া গেলে লন দিয়ে নিচেরটা, সেই জন্য আমরা এখানে লিখবো লন v+1 ইকুয়াল। এখন ডান পক্ষে এখানে হচ্ছে 1 এর যোগজীকরণ হবে, যেহেতু x এর সাপেক্ষে সেহেতু হবে x প্লাস একটি সমকলন ধ্রুবক হচ্ছে c। তো আমাদের এটুকু কাজ শেষ। এখন আমাদের প্রতিস্থাপনের অঙ্কের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে ভি চলক যে আছে এগুলো আমরা এদের যে মান ধরছিলাম, অর্থাৎ এটার সমান যে ভি ধরছিলাম, এই ভি এর মানটা আমরা এখন বসাই দিব। তাহলে নিচে আমরা লিখতে পারি এখানে ভি এর মান হচ্ছে x+y+1 মাইনাস লন, এখানে ভি এর মান হচ্ছে x+y+1 এবং সাথে হচ্ছে +1, তাহলে এখানে একটা +1 দিয়ে দিব আমরা, ইকুয়াল ডান পক্ষে যা আছে তাই, অর্থাৎ x+c। তাহলে এই পর্যায়ে আমরা যদি নিচে লিখি, তো আমাদের এখানে x+y+1 আমরা এটা বাম পক্ষে আছে, এটা আমরা ডান পক্ষে দিয়ে দিব, এবং এখানে যা আছে তাই সেটা একটু ক্যালকুলেশন করে লিখবো। এখানে আছে মাইনাস লন, এর সাথে হচ্ছে x+y, এবং এখানে হচ্ছে 1+1, তো সেহেতু আমাদের যোগ করলে হবে +2, তো এটা লিখে দিব। এরপরে ডান পক্ষে হচ্ছে x+c, এবং এগুলো যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে প্রত্যেকটার সামনে যেহেতু প্লাস আছে অবশ্যই ডান পক্ষে নিলে মাইনাস হয়ে যাবে, সেহেতু হবে -x -y -1। তো এখন আমরা এখানে কাজ করব, যেটা হলো যে আমাদের বাম পক্ষে যেহেতু একটা মাইনাস আছে, তো আমরা সম্পূর্ণ সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করব। তো মাইনাস দ্বারা গুণ করলে এরকম হবে যে ln x+y+2, অর্থাৎ এই -2 উঠে যাবে, এবং ডান পক্ষে আমরা একটু কাটাকাটি করি, তারপরে মাইনাস দ্বারা গুণ করি। তো এখানে +x -x চলে যায়, আর থাকে আমাদের -y -1 এবং +c। তো এখানে যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি সেহেতু আমাদের এখানে -y -1 চলে যাবে, অর্থাৎ হবে +y +1, এবং এখানে +c আছে, এটা হবে -c। তো এখন আমাদের হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব। আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে y+1 - c, এবং বাম পক্ষে একটা লন আছে। তো আমরা যদি এটা সমাধান করতে চাই এবং এখানে লনটা উঠাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ডান পক্ষে একটি লন এরকম আকারে নিতে হবে। তো আমরা ডান পক্ষে খেয়াল করি এখানে 1 এবং c দুইটি হচ্ছে ধ্রুবক, c হচ্ছে সমকলন ধ্রুবক এবং 1 তো ধ্রুবক যেহেতু একটা সংখ্যা। তো সেজন্য আমরা এই 1 - c সমান একটা আলাদা আর একটা ধ্রুবক ধরে নিব, এবং এই ধ্রুবকটা হবে অবশ্যই লনযুক্ত। এবং এখানে যে y, এই ওয়াইটা আমরা একটু ক্যালকুলেশন করে নিব, লিখবো, অর্থাৎ আমরা জানি লন এবং ই এই দুটা পরস্পর কাটাকাটি গিয়ে 1 থাকে। তো আমরা যদি এখানে লন এবং ই একসাথে নেই এবং তার উপর ওয়াই নেই, তাহলে আমাদের কাটাকাটি গিয়ে আগের মানটা থাকবে। আমি লিখতেছি, তাহলে আপনারা আরও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো সেজন্য এখানে লন x+y+2 ইকুয়াল ডান পক্ষে y। তো এখানে যদি আমরা লন ই এর পাওয়ার y নেই, সেক্ষেত্রে লন আর ই কাটাকাটি গিয়ে 1 থাকবে, এবং মানে আমাদের এটা কাটাকাটি গিয়ে মূলত y যে মান আছে সেই y মানটা থাকবে। এরপরে এখানে 1 - c মানে এই মানটা আমরা এটা সমান ধরে নিব, এখানে প্লাস আছে প্লাস, এবং এটা সমান আমরা ধরে নিব আমরা লন কে, এবং সাইড নোট দিয়ে নিব যে 1 - c সমান লন কে ধরে, 1 - c সমান লন কে ধরে, এটা আমরা সাইড নোট দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমরা ডান পক্ষে যে লনের মানে প্লাস আকার আছে, তো এটা আমরা যদি লন একসাথে নিই তাহলে গুণ হয়ে যাবে, এটা নিয়ে আমরা কাটাকাটি করে লিখবো। তাহলে আমরা উপরে একটা লাইন মুছে দিই, তাহলে লিখি এখানে লন x+y+2 ইকুয়াল ডান পক্ষ থেকে আমরা নিব, তাহলে লন এখানে নিলে থাকবে k
কেটা আগে লিখি, তাহলে কে ই টু দি পাওয়ার ওয়াই। এখন ওই পক্ষ থেকে আমরা লন এবং লন উঠাই দিব, তাহলে আমাদের থাকবে, সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল এখানে থাকবে কে ই টু দি পাওয়ার ওয়াই। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তো আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার 3-1। তো এই চ্যাপ্টার 3-1 আমি সমাধানটি বোর্ডে লিখে রাখছি। তো এই অধ্যায়ে আমরা যে এর আগে অঙ্কগুলো করছি, সমাধান করছি, সেই সমাধানের নিয়ম, এই অঙ্কের সমাধান নিয়ম প্রায় সেম। আমরা যেহেতু এর আগে এই অঙ্কগুলোর সমাধান আপনাদের নিয়মে বলে আপনাদের জানাইছি, আমরা বিষয়টা জানি। তো সেক্ষেত্রে আজকে অঙ্ক করতে করতে নিয়মটা আবার রিপিট করব। তো চলুন সমাধান করি। তো প্রথমে আমরা লিখি সমাধান। আমরা যদি খেয়াল করি অঙ্কের ডাকে আমাদের এখানে এক্স এবং ওয়াই চলক, দুটি চলক আছে এবং এগুলো যেমন এখানেও এবং এখানেও গুণ আকারে আছে। তো প্রথম অবস্থায় আমরা গুণ করি, তাহলে এই ওয়াই 1 এবং এই ডিএক্স এই তিনটা গুণ হবে। তো গুণ হয়ে আমরা লিখতে পারি গুণ করে যে ওয়াই ডিএক্স। এরপরে এক্স ওয়াই এবং এই ডিএক্স এই তিনটি গুণ করে আমরা একসাথে লিখতে পারি ওয়াই এবং এক্স ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার, আর সাথে থাকবে ডিএক্স, তাহলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার সাথে ডিএক্স। এরপর আমাদের এটা গুণ শেষ। এখন এই এক্স দিয়ে এই পরের টুকু আমরা গুণ করব, তাহলে এক্স 1 এবং এই ডিওয়াই তিনটা গুণ করলে হয় প্লাস এক্স ডিওয়াই। এরপরে এক্স এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, যেহেতু এখানে মাইনাস সেহেতু আমাদের প্লাস মাইনাসের চিহ্নের পরিবর্তন হবে। এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই এবং সাথে থাকবে ডিওয়াই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। এখন আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ অর্থাৎ এই রাশিটি এবং এই রাশিটি, এই দুটি রাশির মধ্যে এক্স ওয়াই কমন যায় এবং এখানে এক্স ডিওয়াই এবং ওয়াই ডিএক্স এই দুটি আমাদের ফ্রি থাকে, অর্থাৎ এই দুটি আমরা প্রথমে লিখব। তাহলে ওয়াই ডিএক্স আর এখানে হচ্ছে প্লাস এক্স ডিওয়াই। আর এই দুটি থেকে যদি আমরা কমন নিই, যেমন এখান থেকে এক্স ওয়াই কমন নিই অর্থাৎ প্লাস এক্স ওয়াই যদি আমরা কমন নিই, তাহলে এখানে এক্স চলে যাবে এবং একটা ওয়াই চলে যাবে, তাহলে থাকবে শুধু ওয়াই, সেহেতু আমরা লিখতে পারি ওয়াই এবং সাথে থাকবে ডিএক্স, তাহলে ওয়াই ডিএক্স। এবং এই রাশি থেকে যদি এক্স ওয়াই কমন নিই আমরা, একটা এক্স চলে যাবে আর ওয়াই চলে যাবে, সাথে থাকবে এক্স ডিওয়াই এবং সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেহেতু মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল 0। এখন এইখানে আমাদের কাজ শেষ, আমরা পরের লাইনের সমাধানে যাই। পরের লাইনটা যদি খেয়াল করি, আমাদের এই প্রথমটুকু এই দুটি রাশি, এই দুটি রাশি যদি আমরা একটু সমাধান করি, এখানে একটি সূত্র পড়ে। সূত্রটি হচ্ছে, আমরা যদি খেয়াল করি পাশে যদি লিখি যে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, খেয়াল করি আমাদের এই দুটি একটি অন্তরীকরণের একটি সূত্র আছে। সূত্রটা হচ্ছে, যদি আমরা এখানে ইউভি সূত্রটা প্রয়োগ করি, ইউভি সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের অন্তরীকরণের বেলায় ইউভি সূত্র হচ্ছে একবার ইউ ঠিক থাকে ভি এর অন্তরীকরণ, তারপর ভি ঠিক থাকে ইউ এর অন্তরীকরণ। আমাদের এইখানে এই একই সূত্র প্রয়োগ হয়েছে। যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটা রাশি লিখি যেটা হচ্ছে ডি এক্স ওয়াই, যদি আমরা এই যে এখানে এক্স ওয়াই আছে, এটা আমরা যদি অন্তরীকরণ করি, এখানে কিন্তু কোনো চলক নেই যে এই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এখানে আমাদের জাস্ট আমরা এক একটি চলকের সাপেক্ষে, প্রতিটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব। সেক্ষেত্রে আমাদের হবে এখানে যদি ডি এক্স ওয়াই এর যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে প্রথম অবস্থায় ইউ ঠিক ভি এর অন্তরীকরণ হয়, তাহলে এখানে হবে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, ভি এর অন্তরীকরণ হবে ডিওয়াই এবং পরবর্তীতে প্লাস এবং তারপরে থাকবে ভি ঠিক মানে ওয়াই ঠিক এবং এক্স এর অন্তরীকরণ, তার মানে ডিএক্স। অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণটা যদি আমরা তুলনা করে দেখি যে দুটোই সেম, এখানে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এখানে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। অতএব আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি। তো আমরা আমাদের অঙ্কেও এটাই লিখব যে এতটুকু পরিবর্তে আমরা লিখব ডি এক্স ওয়াই প্লাস, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়াই ডিএক্স আছে, এক্স ডিওয়াই আছে, অর্থাৎ
আমাদের চলকগুলোর সাথে আমাদের যে অন্তরজগুলা থাকার কথা এগুলো সঠিকভাবে নেই। এখানে ওয়াই আছে চলক আর অন্তরজ আছে ডিএক্স। এখানে এক্স হচ্ছে চলক কিন্তু অন্তরজ আছে ডিওয়াই। যেহেতু ঠিকভাবে নেই তাই আমরা এই দুটি থেকে যদি এক্স ওয়াই কমন নেই সেক্ষেত্রে আমাদের এদের অন্তরজটা ঠিক পজিশনে যাবে। আমি আপনাদের লিখে দেখাচ্ছি। তাহলে এখানে আছে এক্স ওয়াই আছে এবং আরেকটা এক্স ওয়াই কমন নিব, তাহলে একসাথে আমরা লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। একটা এক্স ওয়াই আছে আরেকটা এক্স ওয়াই আমরা নিলাম, সেহেতু আমরা একসাথে লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে। এখন এখান থেকে যদি এক্স ওয়াই কমন নেই তাহলে এরকম হবে ওয়াই বাই এক্স ওয়াই, এখানে থাকবে ডিএক্স, মাইনাস এখান থেকে এক্স ওয়াই কমন নিলে আমাদের থাকবে এক্স বাই এক্স ওয়াই, সাথে থাকবে ডিওয়াই ইকুয়াল 0। এতটুকু। এখন আমরা এই লাইনে দুইটা কাজ করবো। একটা কাজ হচ্ছে যেহেতু এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার এখানে গুণ আকারে আছে, আমরা এখান থেকে যদি সরাতে চাই তাহলে ভাগ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ আমাদের সমীকরণটিকে ভাগ করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষে। বাম পক্ষে ভাগ করলে যেমন এখান দিয়ে চলে যাবে, কিন্তু এখানে ভাগ আগের থাকবে, আর ডান পক্ষে যেহেতু 0 আছে তাই ভাগ করলে 0 হয়ে যাবে। তো আমরা একসাথে ভাগ করে লিখতে পারি। ভাগ করলে এটা হবে উপরে ডি এক্স ওয়াই আর নিচে থাকবে এক্স ওয়াই হোল স্কোয়ার, তারপরে প্লাস, আর এখান থেকে যেহেতু এটা চলে গেল সে তো কিছু থাকবে না। আর এটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের উপরে ওয়াই আর ওয়াই চলে যায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে এক্স এবং সাথে হচ্ছে আমাদের ডিএক্স, এরপরে মাইনাস উপরে এক্স নিচের এক্স চলে যায়, চলে গিয়ে থাকে উপরে 1, নিচে থাকে ওয়াই আর থাকে ডিওয়াই ইকুয়াল 0। তো এই পর্যন্ত আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটি রাশি আমাদের সমাকলনীয় যে পর্যায় সেই পর্যায়ে আছে, আমরা সমাকলন করতে পারি। খেয়াল করি এখানে যেমন এক্স ওয়াই হচ্ছে আমাদের চলক এবং অন্তরজ কিন্তু এক্স ওয়াই, অতএব এখানে আমরা সমাকলনের নিয়ম প্রয়োগ করতে পারি, এখানেও পারি এবং এখানেও পারি। তো সেহেতু আমরা সমাকলনে যাব, তাহলে সুতরাং সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন। তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই উপরে হোল স্কোয়ার। তো এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি এক্স ওয়াই ইনভার্স 2। এখানে খেয়াল করলে দেখবো আমাদের এক্স ওয়াই এর পাওয়ার কিন্তু 2, কিন্তু যেহেতু এটা নিচে আছে অর্থাৎ ভাগ আকারে আছে সেহেতু আমাদের এখানে ইনভার্স 2 হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে যে অন্তরজটা ছিল ডি এক্স ওয়াই, এটা আমরা পাশে লিখি। এরপর হচ্ছে আমাদের প্লাস, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি সমাকলন করি তাহলে হয় ইন্টিগ্রেশন 1/x dx। এরপর এখানে আছে মাইনাস ইন্টিগ্রেশন 1/y dy ইকুয়াল ইন্টিগ্রেশন 0। তো এখন যদি আমরা এটার সমাকলন করি অর্থাৎ ইন্টিগ্রেশন করি তাহলে এখানে চলকের সাপেক্ষে চলকের যুগজীকরণ, অর্থাৎ এখানে হচ্ছে x এর পাওয়ার। তো এটার আমরা সমাকলনীয় সূত্র হতে জানি যে আমাদের x এর সাপেক্ষে x এর যদি যুগজীকরণ হয় সেক্ষেত্রে এর পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ আকারে নিচে পাওয়ারের সাথেও 1 যোগ হবে। তো এখানে দেখা যাচ্ছে পাওয়ার হচ্ছে -2, সেহেতু আমরা লিখতে পারি xy -2 এর সাথে +1 অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ এবং নিচে যে পাওয়ার থাকবে এর সাথেও 1 যোগ, এরপর হচ্ছে প্লাস। এটা যদি খেয়াল করি এখানে আমাদের ইন্টিগ্রেশনে ln x এর মানে সূত্রটা পড়ে আছে, অর্থাৎ 1/x এর যুগজীকরণ হবে ln x। তো আমরা সরাসরি লিখতে পারি ln x মাইনাস, এখানে একই সূত্র, যেহেতু এখানে x এর সাপেক্ষে x এর যুগজীকরণ, এখানে y এর সাপেক্ষে y এর যুগজীকরণ, সেহেতু এখানে হবে ln y ইকুয়াল, এখানে একটি ধ্রুবক হবে, সমাকলনীয় ধ্রুবক হবে c। তো এরপরে যদি আমরা খেয়াল করি আমাদের এখানে এক্স ওয়াই এর পাওয়ার হচ্ছে -2 + 1, এখানে আমাদের যোগ বিয়োগ হয়ে হবে 2 থেকে 1 চলে গেলে 1 এবং যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন সেহেতু মাইনাস চিহ্ন হবে এক্স ওয়াই ইনভার্স 1, আর নিচে হবে আমাদের 2 থেকে 1 চলে গেলে -1 প্লাস। এখন যদি আমরা খেয়াল করি আমাদের এখানে ln x ln y আছে, অর্থাৎ এখানে লগারিদমের সূত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাদের এখানে ln x ln y যেহেতু আছে তাহলে এটা আমরা লিখতে পারি ln x/y ইকুয়াল c, অর্থাৎ আমাদের ln এই জাতীয় যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমরা একবারে এটা ভাগ আকারে লিখতে পারি।
তো এ পর্যন্ত, এবং এটার যদি সমাধানটা লিখি, উপরে মুছে দিই, তাহলে লেখা যায়, আমরা যদি একটু কাজ করি, কাজটা যদি একবারে করি তাহলে দেখতে পাবো এখানে লন এক্স বাই ওয়াই, এটা যেহেতু প্লাস আকারে আছে সেহেতু এটা আমরা প্রথমে লিখবো, আর এখানে এটা যেহেতু ভাগ করলে মাইনাস হয় এটা আমরা পরে লিখবো। তাহলে লিখতে পারি লন এক্স বাই ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস, এবং এখানে এক্স ওয়াই ইনভার্স ওয়ান আছে। আমরা জানি ইনভার্স মানে হচ্ছে উল্টা, মানে হচ্ছে উপরে থাকলে নিচে চলে যাবে, তার মানে এখানে যেহেতু এটা উপরে আছে তার মানে ইনভার্স মানে নিচে চলে যাবে, অর্থাৎ এরকম হবে 1/xy ইকুয়াল সি। ইহাই হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ এই সমীকরণের সমাধান হচ্ছে এটা। আমাদের কাজ করা শেষ এবং আমরা সমাকলন শেষ, আমরা ঠিকভাবে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ইহাই নির্ণয় সমাধান। তো এই ছিল অঙ্ক। আমরা আমাদের যে নিয়ম অনুযায়ী, অধ্যায়ের নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটি সমাধান করলাম। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। তো এ পর্যায়ে আমরা চলে যাব এই অধ্যায়ের আরেকটি অঙ্ক, যেটা হচ্ছে উদাহরণ 36। তো এটা আমরা সমাধান করব, এবং সমাধান করার জন্য যে আমাদের ডাকটি সেটা আমি বোর্ডে লিখে নিচ্ছি। তো আমি অঙ্কটি বোর্ডে লিখে রাখছি, উদাহরণ 36। তো আমরা চলুন সমাধানে যাই, এবং সমাধান করতে করতে আমরা এই নিয়মগুলো আবার একটু রিপিট করব তো আপনাদের সুবিধার্থে। তো আমরা সমাধান লিখে আমরা প্রথমে ডাকটিকে আবার একটু লিখি। তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল 0। তো এখানে এই অঙ্কটি সমাধান একটু ভিন্নভাবে। তো আমরা যদি খেয়াল করি, এখানে এই প্রথম দুটি রাশি, এখানে কিন্তু আমাদের দুটি চলক, অর্থাৎ এক্স এবং ডিএক্স, এখানে ওয়াই এবং ডিওয়াই, তার মানে আমাদের চলক এবং অন্তরজ একসাথে আছে। তো আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, সাইডে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, তো আমরা এটা সমাধান করার জন্য যদি একটি রাশি নিই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি আমরা অন্তরীকরণ করি এর আগেরটা নিয়মে, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এর অন্তরীকরণ হবে 2x, এবং এখানে এক্স যেহেতু এখানে চলক আছে তাহলে এর অন্তরজ হবে dx, প্লাস এখানে ওয়াই স্কোয়ার একই নিয়মে হবে 2y এবং dy। তাহলে খেয়াল করলে দেখতে পারতেছি আমাদের এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের 2 যদি বাদ দেই তাহলে কিন্তু x dx প্লাস y dy এটা আগের সাথে মিলে যায়। আর এখানে আমাদের শুধু আছে বাড়তি 2, যেহেতু বাড়তি 2 আছে এবং 2 থাকার জন্য এটাকে আমাদের, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায়, সেহেতু আমরা এই সমীকরণের সাথে 2 গুণ করে দিব। এখন যেহেতু এই সমীকরণে আলাদাভাবে 2 গুণ করা যাবে না, তাই সম্পূর্ণ সমীকরণটিকেই 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে হবে 2x dx প্লাস 2y dy, প্লাস এখানে 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dy ইকুয়াল 0। এরপরে আমরা এইটুকুর পরিবর্তে তাহলে লিখতে পারি ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে লিখবো ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে যা যা আছে সেটা থাকবেই, তাহলে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল 0। এখন যদি আমরা এখানে যেহেতু ডিওয়াই এটা হচ্ছে অন্তরজ, এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জাতীয় দুইটা চলক বিদ্যমান, আমরা এই চলক দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ সম্পূর্ণ সমীকরণকেই আমরা ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে এখানে আমাদের এটা ভাগ করে দিলে এখানে এটা চলে যাবে, এখানে এটা ভাগ আকারে থাকবে, আর ডান পক্ষে যেহেতু 0, তাহলে 0 সাথে ভাগ করলে এটা চলে 0 হয়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি এটা উপরে হবে ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকবে শুধু 2, আর এখানে ডিওয়াই ইকুয়াল 0। তো আমাদের অঙ্কের এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা যদি এখানে সমাকলন করি তাহলে করতে পারি, কারণ এটা আমাদের সমাকলনের উপযুক্ত এই অবস্থায় আছে। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন। এখন আমরা যদি নিচেরটা খেয়াল করি, এই নিচের সমীকরণ এর আগের যে অঙ্কটি করলাম সেটার মতো অবস্থায় আছে, তবে এখানে আমাদের পাওয়ার মনে মনে 1 আছে। তো পাওয়ার এটা আমরা ইনভার্স দিয়ে লিখবো না, আমরা আলাদা করে এইভাবে লিখবো যে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আনসার লিখলাম এবং প্লাস এখানে হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন করব 2 যেহেতু ধ্রুবক বাইরে লিখলাম আর এখানে ডিওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন 0। তো এখন যদি আমরা যোগজীকরণ করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এখানে খেয়াল করলে দেখা যাবে এখানে ডি এর সাথে যে আমাদের অন্তরস্থ আছে অর্থাৎ চলকটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং আমাদের এখানে একই চলক অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটার সাপেক্ষে এটার আমাদের যোগজীকরণ করতে হবে। আমরা যদি খেয়াল করি এটাকে যদি এক্স ধরে নিই, এটাকে যদি সাপোজ এক্স ধরে নিই তাহলে এটাও কিন্তু এক্স আছে, তার মানে আমাদের এই ডি এক্স এর সাপেক্ষে 1/x এর যোগজীকরণ, তাহলে 1/x এর যোগজীকরণ আমরা লিখতে পারি লন এক্স, সেহেতু এটাও আমরা লিখতে পারবো লন অর্থাৎ এই নিচেরটুকু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আমাদের প্লাস এখানে 2 আছে আমরা 2 লিখি আর এখানে কিছু নাই মানে মনে মনে 1 আছে এবং 1 এর যোগজীকরণ এখানে y এর সাপেক্ষে যেহেতু তাহলে এখানে হবে y আর ইকুয়াল এই পাশে একটি সমাকলনীয় ধ্রুবক হবে c। তো আমরা যদি খেয়াল করি দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান এবং এর পরবর্তীতে আমাদের আর এখানে কাজ করার মতো কিছু নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান।